হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখতে চাইছিলাম আমাদের নেটের সমস্যার কারণে আমরা দেখতে পারিনি। তো চলেন ওই বিষয়ে আলোচনা করা যাক। তো আমরা ইতিপূর্বে ফেসবুক এবং ওয়েবসাইটের সাথে পিক্সেল কানেক্ট করে কিভাবে ডাটা নিতে হয় তা আমরা দেখছি। মানে সরাসরি ফেসবুক টু ওয়েবসাইট কিভাবে কানেক্ট করতে হয় তা কিন্তু আমরা দেখে ফেলছি, তাই না? তো এখন আমরা যারা কিনা অ্যাডভার্টাইজার বা মার্কেটার আছি বা বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু শুধু ফেসবুকেই কি দিবে না, অ্যাড রান করবে শুধু ফেসবুকেই কি অ্যাড রান করবে না, তারা এখানে লিঙ্কডইনে অ্যাড রান করতে পারে, তাই না? তারা এখানে পিন্টারেস্টে অ্যাড রান করতে পারে, তাই না ব্যাপারটা? তারা এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলাতে অ্যাড রান করতে পারে, তাই না ব্যাপারটা? তো ধরেন আমরা অনেকগুলা ধরেন 5টা প্ল্যাটফর্মের মধ্যে অ্যাড রান করব। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 5টা প্ল্যাটফর্মের যেই পিক্সেল কোড আছে সেইটা আমাদের ওয়েবসাইটে নিয়ে বসাইতে হবে, তাই না? তো ওই ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা ফেস করতে পারে? আমাদের ওয়েবসাইটে যখন আমরা একের অধিক অনেকগুলা কোড বসাইতে যাব, তখন আমাদের অনেক সমস্যা আমরা ফেস করতে পারি। যেমন আমাদের ওয়েবসাইটটা স্লো হয়ে যাইতে পারে, তাই না? আমাদের ওয়েবসাইটটা স্লো হয়ে যাইতে পারে এবং আমাদের ওয়েবসাইটে অনেক ইরর শো করতে পারে। তো এই জন্য আমরা কি করব? আমরা সরাসরি ফেসবুক অথবা পিন্টারেস্ট অথবা টিকটক অথবা কি হইতে পারে আর অথবা টিকটক এবং লিঙ্কডইনের এইসবের অ্যাডগুলা সরাসরি ওয়েবসাইটে মানে অ্যাড অ্যাড দেওয়ার জন্য সরাসরি ওয়েবসাইটে পিক্সেল কানেক্ট করব না। আমরা কি করব? মাঝখানে একটা মাধ্যম নিয়ে আসব। সেই মাধ্যমটা হইছে জিটিএম। সেই মাধ্যমটা হচ্ছে জিটিএম। মানে এই জিটিএম দিয়ে আমরা পিক্সেলটা কানেক্ট করব, মানে ট্র্যাকিং কোডটা ওয়েবসাইটে বসাইবো কার মাধ্যমে? জিটিএম এর মাধ্যমে, যাতে কিনা আমাদের ওয়েবসাইটের উপর কোনো প্রভাব না ফেলে, বেশি লোড না পড়ে, কোনো সমস্যা ইরর যাতে আমরা ফেস না করি। ঠিক আছে? তো জিটিএম এর কোডটা আমরা সরাসরি ওয়েবসাইটে বসায় দিব। ঠিক আছে? ওয়েবসাইটের সাথে জিটিএম এর একটা কানেকশন বিল্ড করব। এরপর ফেসবুকের পিক্সেল নিয়ে জিটিএম এ বসাবো, পিন্টারেস্টেরটাও বসাইতে পারি। মানে আমরা যত প্ল্যাটফর্ম আছে সবগুলারটাই কি জিটিএম এ বসাইতে পারি, ঠিক আছে? তো আমাদের কোনো সমস্যা হলো না। কিন্তু ওয়েবসাইটের মধ্যে কয়টা গেল? ওয়েবসাইটের মধ্যে গেল একটাই। তো আমরা এইভাবে মূলত কাজটা করব। এই জিটিএমটা কি? এটার ফুল মিনিং হইছে গুগল ট্যাগ ম্যানেজার। মানে গুগলের অনেকগুলা টুল আছে, তার মধ্যে জিটিএম একটা অন্যতম টুল, যার মাধ্যমে আমরা এই যারা মার্কেটার আছি তারা মূলত একটা বেনিফিট পাইতে পারি ফ্রিতেই। কারণ গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ফ্রি টুল। এইখানে এই ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আমরা অনেকগুলা মানে যত প্ল্যাটফর্ম ইচ্ছা তত প্ল্যাটফর্মের পিক্সেল বা যত প্ল্যাটফর্ম তত প্ল্যাটফর্মের ট্র্যাকিং এক জায়গা থেকেই আমরা মেনটেন করতে পারি, আমাদের বারে বারে ওয়েবসাইটে যাইতে হয় না। আবার মনে করেন আপনি হইলেন একজন ডিজিটাল মার্কেটার, আপনি তার ওয়েব ডিজাইনার না। এখন আপনার ওয়েবসাইটে যদি বারে বারে কোড বসাইতে হয়, আবার আপনার বারে বারে ডেভেলপারের কাছে যাইতে হবে, তাই না? যদি কিনা এটা ওয়ার্ডপ্রেস না হয়, ওয়ার্ডপ্রেস দেখে আসলে আমরা মোটামুটি বুঝে ফেলতে পারি। যদি এটা লারাভেল বা অন্যান্য কাস্টম কোডিং পিএইচপির সাইট হয়, তখন তো আমাদের কি হবে? তখন তো আমাদের এই বারে বারে ডেভেলপারের কাছে যাইতে হবে যে ভাই আমার এটা বসায় দাও, এটা বসায় দাও, তাই না? তো এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, এই জন্য আমরা প্লাগইন দিয়ে করে ফেলতে পারি। অথবা আমরা আমাদের যদি প্লাগইন না থাকতো, যদি থিম এডিটর থেকে আমাদের করতে হইতো, ওই ক্ষেত্রে আমরা হয়তো ভুলবশত অন্য কোনো জায়গায় আমাদের কোড বসাই দিতাম, যাতে আমাদের ওয়েবসাইটটাই কি ডাউন হয়ে যাইতো, মার খেয়ে যাইতো, ঠিক আছে? তো এ থেকে বাঁচার জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব এই জিটিএম। জিটিএমটাই আমাদের কাজটাকে সহজ করে দেবে, ঠিক আছে? তো চলেন আমরা জিটিএমটা একটু বুঝি। জিটিএম কি? জিটিএম দিয়ে কি হবে? আমরা পিক্সেলটা কানেক্ট করি। তো প্রথমত জিটিএমটা আমরা অ্যাড করব। জিটিএম এর যে আইডিটা বা জিটিএম এর যেই কোডটা বা জিটিএম এর যেই ট্যাগটা, এটা আমরা কোথায় অ্যাড করব? ওয়েবসাইটে। ওয়েবসাইটে বসাই দিব, ঠিক আছে? তাহলে কি হবে? ওয়েবসাইটে যত ট্র্যাকিং এর যত ইভেন্ট হয়, যত কিছু ওয়েবসাইটের যত কার্যকলাপ হয়, সবকিছু আমাদের জিটিএম
বুঝতে পারবে। আর এই জিটিএম এর ভিতরে ফেসবুকের এক একটা কাস্টম ইভেন্ট আমরা সেটআপ দিতে পারি। আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা চাইলে একজনের নামেও ইভেন্ট ফায়ার করতে পারি, তাই না? কিন্তু যখন আমরা ফেসবুকে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ইভেন্টে কাজ করি তখন কিন্তু আমরা ফেসবুক যা দিছে তার বাইরে যাইতে পারি না, ঠিক আছে? তো আমরা অলরেডি বুঝি এইসব। তো আমরা এই জন্যই মূলত জিটিএম ব্যবহার করবো, যাতে কিনা আমরা কাস্টম কি করতে পারি, কাস্টম ভাবে ইভেন্ট সেট আপ করতে পারি, কাস্টম ইভেন্ট গুলা নিজের মন মতো কইরা নাম ধরে রাখতে পারি, ঠিক আছে? তো চলেন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ওপেন করি। তো আপনি গুগলে আসবেন, আইসা গুগল ট্যাগ ম্যানেজার লিখা জাস্ট একটা সার্চ করবেন, তাহলে এরকম ওয়েবসাইটগুলো শো করবে সামনে। এর মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার, এইটা tagmanager.google.com, এই সাইটে যাবেন। এই সাইটে যাওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনাকে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি অ্যাকাউন্টে ক্লিক করছি, ক্রিয়েট অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের নেম এটা আমি যদি দেই যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং দিলাম, ডিজিটাল অ্যাকাউন্টের নাম দিলাম ডিজিটাল মার্কেটিং। আর এখানে এটা হইলো কি কন্টেইনার নেম, কন্টেইনার নেমের জায়গায় আমরা ওয়েবসাইট দিব, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই যাতে কিনা আমরা বুঝতে পারি এইটা হইলো এই, মানে এই কন্টেইনারটা হইলো এই ওয়েবসাইটের, ঠিক আছে? এই তো হয়ে গেল। তারপর এইখানে কি টার্গেট প্ল্যাটফর্ম, আমরা চাইলে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ওয়েবসাইটে যে রকম অ্যাড রান করতে পারি, আমরা চাইলে আইওএস অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, এএমপি এবং সার্ভার সাইডেও ট্র্যাক করতে পারবো, ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো যেহেতু এইটা আমাদের কি এই কন্টেনারটা আমরা বানাইতেছি ওয়েবসাইটের ডাটাগুলা বা ব্রাউজার সাইডে ট্র্যাকিং করার জন্য, মানে ওয়েবসাইটটা ট্র্যাকিং করার জন্য, এই জন্য আমরা ওয়েব সিলেক্ট করে দেন ক্রিয়েটে দিলাম। তো এইখানে একটু স্ক্রল করে আপনি দেখতে পারেন কি কি লেখা আছে। আমি এখানে জাস্ট টিক দিয়ে ইয়েস দিয়ে দিলাম, আমি আর লেখা পড়লাম না, এটা সেভিং হইতেছে, জাস্ট একটু ওয়েট করি। তো এটা সেভ হওয়ার পর এইরকম শো করবে সামনে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, বলতেছে এই ট্যাগ ম্যানেজারটা বলতেছে তুমি তোমার এই কোডটা ওয়েবসাইটের হেডারে বসাও, এই কোডটা বডিতে বসাও, ঠিক আছে? তো যদি কি না আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে তো আমরা সহজেই প্লাগইন দিয়ে করে ফেলতেছি, তখন আমাদের শুধু এই আইডিটা কালেক্ট করলেই হয়ে যাইতেছে। তো আইডিটা আমি কপি করে নেই কন্ট্রোল সি দিয়া, ঠিক আছে, একেবারে জি জি থেকে এই যে একবার শেষে বি পর্যন্ত, মানে এর বাইরে স্পেস স্পেস অন্য কিছু নেওয়া যাবে না, খালি আইডিটা, ঠিক আছে, নিলাম। তো যদি আমাদের এটা এইরকম না হইতো, কি হইতো, যদি আমাদের এইরকম গুগল ট্যাগ ম্যানেজারের আমাদের যদি এটা ওয়ার্ডপ্রেস সাইট না হইতো তাহলে আমরা কি করতাম? যদি ওয়ার্ডপ্রেস সাইট না হইতো তাইলে আমরা এটাকে কপি কইরা আমাদের যে ডেভেলপার আছে তাকে দিয়ে দিতাম যে ভাই তুমি এইটা এতটুকু হেডিং এর মধ্যে, হেডের মধ্যে বসায় দাও, হেড ট্যাগের ভিতরে, আর এতটুকু আমার বডির মধ্যে বসায় দাও, ঠিক আছে, যাতে কিনা আমি ইভেন্ট ফায়ার করতে পারি। তো এখন আমি এখানে ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে এখন বসাই দেবো কোথায়, আমার ওয়েবসাইটে। তো আমি আমার ওয়েবসাইটটার মধ্যে যদি যাই, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, আই মিন ওয়েবসাইটের ডাব্লিউপি অ্যাডমিনে, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস, আই মিন ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি আমি যাই, এইখানে আমাদের প্লাগইনে যাইতে হবে, যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট, আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইন ক্লিক করার পরে এইখানে আমাদের সার্চ প্লাগইনের এইখানে আমরা চলে যাব, একটা প্লাগইনের নাম লিখে সার্চ দেবো, সেটা হচ্ছে জিটিএম ফর ডাব্লুপি। এটা লিখে সার্চ করব জিটিএম ফর ডাব্লুপি, তখনই একটা প্লাগইন চলে আসবে, জিটিএম ফর ডাব্লুপি থমাস গিগার বাই থমাস গিগার। এটা আমি ইনস্টল দিয়ে দেই। তো এটা ইনস্টল দেওয়ার পর আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করব, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আপনার এটা অলরেডি প্লাগইনটা ইনস্টল করা থাকে তাহলে আপনার এইখানে আসবে, মানে ইনস্টলড প্লাগইনের এইখানেই এটা শো করবে। আমার তো এটা এখনই কেবল ইনস্টল করলাম, তো দেখি এখানে তো এটা আসবে। এই যে দেখেন প্লাগইনটা জিটিএম ডাব্লিউপি, এইটা তাই না? এইখানে সেটিং এর মধ্যে আমি এটা ক্লিক করব। তো সেটিং এ ক্লিক করার পর আমরা যেই গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা কপি করছিলাম সেই আইডিটা আমি এখানে পেস্ট করে দেব, গুগল ট্যাগ ম্যানেজার আইডি এই জায়গাটায়, ঠিক আছে? এই প্লাগইনটা কিভাবে আপনি ইনস্টল করবেন, কিভাবে কোন অপশনগুলো চালু করবেন বা অফ করবেন, এগুলা সব আমি আপনাদের জন্য একটা গুগল ডক্স এর মধ্যে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখায় দিছি স্টেপগুলা, ঠিক আছে? কারণ হয়তো অনেক সময় মনে নাও থাকতে পারে যে কোন অপশনগুলা চালু করতে হবে এবং কোথা থেকে প্লাগইনটার নাম কি কি আসে বিষয়ে, ঠিক আছে?
তো আমি আপনাদের সুবিধার্থে এটা আমি দিয়ে দিলাম, কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করব এই ক্ষেত্রে আমাদের তো আর সবসময় আর ট্র্যাকিংটা সেটআপ দিতে হয় না, ধরেন মাসে দুইটা তিনটা এরকম। তো এই ক্ষেত্রে যেহেতু অল্প পরিসরের কাজ, কিন্তু কাজটা একটু কোডিং রিলেটেড বা একটু কঠিন, ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে আমাদের মাথায় নাও থাকতে পারে, ঠিক আছে। এই ট্র্যাকিং এর কাজগুলা করে মূলত আবার যারা গুগল অ্যানালিটিস্ট আছে বা সার্ভার সাইড ট্র্যাকিং করে তাদের কাজ এটা, ঠিক আছে। তারপরও যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের এটা শেখা উচিত। আমরা ইন ফিউচারে সার্ভার সাইড ট্র্যাকিং এর ওই কাজগুলাও কি শিখে ফেলবো, যারা কিনা আমাদের সাথে থাকবেন। মূলত আমাদের কোর্সের মধ্যে আমরা সার্ভার সাইডটা রাখি নাই, ব্রাউজার সাইডটাই দেখাবো। ইন ফিউচারে আপনারা চাইলে সার্ভার সাইড গুলাও শিখে নিতে পারেন, ঠিক আছে। তো এখন এইটা দেখে দেখে আপনি কইরা নিবেন। তো আমি মূলত কোন পর্যায়ে আসছি, সেটিং থেকে এই যে আইডি বসাইলাম। আইডি বসানোর পর আমি যদি এইখানে যাই, এইখানে দেখেন কন্টেইনার কোড অন অফ, এটা অন করতে হবে এবং নিচেরটাকে অফ করে দেই। তো অন, দেন কি এইখান থেকে আমি কোথায় যাব, আমি যদি একটু সেভ দিই, ধরেন আমি সেভ দিলাম। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন এটা আবার অফে চলে আসছে, তাই না। এটাকে আমার অন রাখতে হবে, অন, এটা অফ থাকলে হবে না। এটা কিন্তু একটু সমস্যা করে এই প্লাগইনের, এটা অফ হয়ে যায়, তো এটা অন রাখতে হবে। এবং আমি চলে যাব এখন কোথায়, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে এই কয়টা আমি অন করলাম, আমি আইডি দিলাম। এখন ইন্টিগ্রেশন থেকে আমি চলে যাব উকমার্সের, কারণ উকমার্সের যে ইকমার্স ইনহ্যান্স বা উকমার্স ট্র্যাক, ওইটা আমাদের ইনেবল করতে হবে। এটা কোথায় পাবো আমরা, এইখানে ইন্টিগ্রেশন নামের একটা অপশন, এটার মধ্যে উকমার্স, ঠিক আছে। ট্র্যাক ই কমার্স এই অপশনটাকে জাস্ট অন করে দিব। অন করে দেওয়ার পর আরেকটু যদি আমরা দেখি, অন করে দেওয়ার পর আমরা চলে যাব একটু স্ক্রল করে নিচে, নিচে যাওয়া, নিচে যে আমরা কি ডাটা লেয়ারটা ইনেবল করে দিব, ঠিক আছে। কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, কাস্টমার, এই দুইটাকে আমরা অন করে দেব। কারণ ডাটা লেয়ার যদি ইনেবল না করি, তাহলে আমরা ওই ডাটাগুলাকে সুন্দরভাবে মূলত আমরা যদি ডাটা লেয়ারটা ইনেবল না করি, আরেকটু নিচে যাই, এই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার। কারণ ডাটা লেয়ার ইনেবল না করলে আমরা সুন্দরভাবে কি করতে পারবো না, সুন্দরভাবে এইগুলাকে ট্র্যাকিং এ ফালাইতে পারবো না ডাটা লেয়ারের মাধ্যমে, ঠিক আছে। তো আমি ইনেবল করে দিলাম ডাটা লেয়ার। তারপর যদি আমরা একটু দেখি, ডাটা লেয়ার ইনেবল করার পরে এই যে এটার মধ্যে ডাটা লেয়ার ইনেবল করার দেখাইছি, এন্ড দেন এইখানে আমাদের বেসিক ডাটাতে যাইতে হবে, যাইয়া ভিজিটরের যে ইনফরমেশন গুলা, আই মিন আমাদের ওয়েবসাইটে যখন কোনো কোনো একজন ভিজিটর আসবে, তখন যেন আমরা এই ইনফরমেশন গুলাকে টিক দিয়ে দিব, যাতে আমরা এই ইনফরমেশন গুলা তার কাছ থেকে কালেক্ট করতে পারি, ঠিক আছে। ইউজার ইমেইল পর্যন্ত এই 5টা নিলে হয়ে যাচ্ছে। দেন আমি যদি আরেকটু দেখি, এই 5টা নিলাম, নেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিব, ঠিক আছে। এই পর্যন্তই কি আমাদের শেষ। আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটা জেনারেল ট্যাবে অটোমেটিক চলে আসবে, দেখবো যেটা অন আছে কিনা। হ্যাঁ, এটা এখন অন আছে। যদি এটা অফ থাকে, এটা অন করে আবার সেভ দিতে হবে, ঠিক আছে। তা আমাদের এইখানে এটা সুন্দরভাবে হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আর আমাদের কি এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কোনো কাজ নাই, ঠিক আছে। আমরা কোড বসানোর কাজ বসায় দিছি। আমাদের কিন্তু যদি আমরা এইভাবে করে গুগল ট্যাগ ম্যানেজার এখানে বসাই, তাহলে কিন্তু আর আমাদের পিক্সেল কিন্তু আর এখানে বসাইতে হবে না, ঠিক আছে। ওই যে আমরা যে আগের ক্লাসে, আগের পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম যে কিভাবে কইরা পিক্সেল দিয়ে আমরা ইভেন্ট গুলাকে ফায়ার করতে পারি, ওইগুলো আর এখানে করার দরকার নাই, ঠিক আছে। মানে যদি ওইটা করি তাহলে এইটা করবো না, এইটা করলে ওইটা করবো না। আর একটা ব্যাপার, আমরা মূলত এইটাই করব, ওইটা করব না, ঠিক আছে। মানে ডাইরেক্ট ফেসবুক টু ওয়েবসাইট কানেক্ট করব না আমরা। ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে সেই গুগল ট্যাগ ম্যানেজার আর ফেসবুকের মিলবন্ধন বানাবো, ঠিক আছে। মাঝখানে গুগল ট্যাগ ম্যানেজারকে রাখবো, এই এই ওয়েতে করবো। এইটা হইলো মূলত পারফেক্ট এবং কাস্টম ইভেন্ট যেহেতু আমরা নিতে পারি, তো কাস্টম ভাবে সবকিছু ট্র্যাক করতে পারি, ঠিক আছে। তো এটাই আমরা করব। তো এখন আহ, এখন আমি ওয়েবসাইটের যে হোম পেজ, এটা আমরা দেখি, এই যে আমার ওয়েবসাইটটা, ঠিক আছে। তখন এই ওয়েবসাইটটার মধ্যে আমাদের কি কি, এই যে প্রথম এই হোম পেজে যদি কেউ আসে, এটা হলো একটা পেজ ভিউ, মানে যতগুলো এখানে পেজ আছে, এখানে ক্লিক করলে পেজে পেজে যায়। এগুলো হচ্ছে একটা পেজ ভিউ। আর প্রোডাক্টের মধ্যে গেলে হইলো ভিউ কন্টেন্ট, আমরা তো এগুলো বুঝি কোনটা কি, অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট। তো এগুলো আমরা এখন ইভেন্টগুলো কি সেট আপ দিব। তো আমি এই ওয়েবসাইটটাকে কপি করে নেই, তো কপি করে নিলাম। তো এখন আমাকে যাইতে হবে আমাদের ফেসবুকের কোথায়, ফেসবুক, আচ্ছা ফেসবুক না, আমি মূলত যাব আমার একটা বিজনেস ম্যানেজারে যাই। বিজনেস ম্যানেজারে যেয়ে, আচ্ছা এটা লগ ইন দিতে হবে ফেসবুক আইডিটা, ফেসবুক আইডিটা লগ ইন হোক। আচ্ছা 1 মিনিট।
এটা আমার মোবাইলে নোটিফিকেশন দিছে। অত অত নোটিফিকেশন খুঁজেই পাই না। আচ্ছা, 1 মিনিট, এটাকে আমি জাস্ট ট্রাই অ্যানাদার ওয়ে দিয়ে অথেন্টিকেটর অ্যাপ দেই, এন্ড দেন আমি এইখান থেকে এরকম আপনাদের ভেরিফিকেশন চাইতে পারে, তখন আপনারা এভাবে ভেরিফাই করে নেবেন। তো আমি এইখান থেকে আমি যেই কোড নাম্বারটা বসায় দেই, ঠিক আছে, কন্টিনিউ। আশা করা যায় এই তো হয়ে গেছে, হয়ে গেছে। ট্রাস্ট দিস ডিভাইস, হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। আরেকটা ব্যাপার সেটা হইল, যেহেতু আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার আইডি খুলছি, তারপর আমি যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, দেখি আমার জিমেইলের মধ্যে কোনো জিমেইল কি আসছে কিনা। গুগল ট্যাগ ম্যানেজার, না, আমার কোনো এখানে কোনো জিমেইল কনফার্ম করতে হবে না। আচ্ছা, তো এগুলা সব ঠিক মতোই আছে। আমি জিমেইলটাকে এটা অফ করে দেই। তো আমি আমার একটা বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার নিয়ে নিই, যেন ওইখানে আমি, ধরেন আমি নাইমস্টেক এটার মধ্যে আমি মূলত দেখাবো এখন। তো এইটার মধ্যে আমি একটা পিক্সেল দরকার, আমার পিক্সেল। তো পিক্সেল আগে আমরা এখানে পিক্সেল থেকে পেতাম, এখন ডাটা সেট থেকে আমাদের নিতে হবে, কারণ পিক্সেল এখানে ডাটা সেটে নিয়ে গেছে ফেসবুক। তো আমাদের, আমি একটা নতুন একটা পিক্সেল ক্রিয়েট করে নেই, এখানে অ্যাড ক্লিক কইরা একটা পিক্সেল যদি ক্রিয়েট করি। আমাদের ওয়েবসাইটটার নাম যেন কি ছিল, ওয়েবসাইটটার নাম ছিল, আচ্ছা এইটা এখানে পেস্ট করে দেই, দেন ডিজিটাল মার্কেটিং পিক্সেল, ঠিক আছে, এটা দিলাম, দিয়ে ক্রিয়েট দিই। তো আমি একটা পিক্সেল, সুন্দরভাবে একটা পিক্সেল, নতুন একটা পিক্সেল ক্রিয়েট করে নিলাম। পিক্সেল ক্রিয়েট করার পর আমাকে এটা ইভেন্ট ম্যানেজারে নিয়ে আসছে, আপনার হয়তো এরকম নাও আসতে পারে। তো এক্ষেত্রে এই যে আপনার তো এই আমার আমার তো নতুন এই পিক্সেলটা, এটাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক কইরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করতে হবে। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে এটা আমাকে এইখানে নিয়ে আসবে, ইভেন্ট ম্যানেজারটা ওপেন করবে। এইখান থেকে আমি কি পিক্সেলের কোড দেখতে পারবো। পিক্সেলের কোড দেখার জন্য আমরা তো এর আগের বার সেট আপ মেটা পিক্সেল এইভাবে সেট আপ করছিলাম, তো এইবার আর এইভাবে করবো না। আমরা সেটিং এ চলে যাব, সেটিং এ যাওয়ার পর এখানে দেখতে পারবো যে পিক্সেলের ডাটাসেট যে আইডি, পিক্সেলের যে আইডিটা, এটাকে আমি কপি করে নেই। তো এটাকে কপি করে নিয়ে আমরা কি করব, আমাদের যেহেতু গুগল ট্যাগ ম্যানেজারের একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং একটা কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে, এটার মধ্যে আমাদের পিক্সেল অ্যাড করতে হবে। তো এর আগে গুগল ট্যাগ ম্যানেজারের ব্যাপারে যদি আমরা একটু জানি, এইখানে দেখতে পারেন ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, তিনটা অপশন আছে। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ঠিক আছে। তারপরে কি টেমপ্লেট, ফোল্ডার, এগুলো দরকার নাই, জাস্ট খালি ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, তিনটা আমাদের জানা উচিত। তো তো চলেন আমরা একটু ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল কি একটু জানি। তো গুগল ট্যাগ ম্যানেজার আমি আপনাদের জন্য একটু লিখে রাখছি, মূলত চ্যাটজিপিটি বা গুগল এগুলা ইউজ করে আসলে জিনিসটা কি একটু বোঝানোর জন্য। তো গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি, গুগল ট্যাগ ম্যানেজারটা হইছে একটা টুল যা কি করে, ইনেবল করে সিমলেস এডিশন, মার্কেটিং অর স্ক্রিপ্ট ওয়েবসাইট উইথাউট রিকোয়ারিং ডাইরেক্ট এডিট ওয়েবসাইট সোর্স কোড। মানে ওয়েবসাইটের কোড এডিট করা ছাড়াই সে ট্র্যাকিং এর কাজটা আমাদেরকে খুব সুন্দরভাবে করতে দেয়। এটা একটা টুল, ঠিক আছে, এটা একটা গুগলের ফ্রি টুল। তো কি অফ কম্পোনেন্টস অফ জিটিএম এর আসলে কি কি কয়েকটা কি কম্পোনেন্ট আছে, এর মধ্যে কি একটা ট্যাগস, আর একটা কি ট্রিগার, আর একটা কি ভেরিয়েবল, তিনটা ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। তো ট্যাগ কি, ট্যাগ ডিফাইন স্পেসিফিক অ্যাকশন অর ফাংশনালিটি দ্যাট উইল বি এক্সিকিউট অন দ্য ওয়েবসাইট সাচ অ্যাজ ট্র্যাকিং ইউজার বিহেভিয়ার অর ট্রিগারিং ইভেন্ট, ঠিক আছে। ট্যাগটা কি, যেমন আমরা দেখছি পিক্সেল কি একটা কোড, ট্যাগ কি, ট্যাগও সেম একটা কোড। ট্যাগ হলো একটা, ধরেন আমরা বলতে পারি একটা কোড যা কিনা আমাদের ওয়েবসাইটের ইভেন্টগুলোকে বা ওয়েবসাইটের যেই ইভেন্টগুলোকে ওইটা ট্র্যাক করতে হেল্প করে, ঠিক আছে। এটা হলো ট্যাগ, মানে একটা কোড, ঠিক আছে। আর ট্রিগার কি, ট্রিগারটা কি, ট্রিগারটা হইলো আমাদের যে ট্যাগ, ট্যাগ যখন কিনা ফায়ার করে, তাই না। তো ট্যাগ কি, মানে ট্যাগ কখন ফায়ার করবে বা ট্যাগ কোথায় ফায়ার করবে, এই জিনিসটাই হইলো কি এই ট্রিগারের কাজ। ট্রিগার কি,
মানে triggers determine the condition under which a tag will be fired. They specify when an action should take place. মানে কোথায় বা কখন আমাদের এই ট্যাগটা ফায়ার হইব, এই জিনিসটাই কি ট্রিগারে মেনটেন করে, ঠিক আছে। তারপর কি ভেরিয়েবলটা হইছে আমরা যেই ট্রিগার মানে একটা ট্রিগার হইলো, ট্রিগার হওয়ার ফলে ট্যাগ ফায়ার করলো, ট্যাগ ফায়ার করার ফলে ফেসবুকের কাছে তো ইনফরমেশন গুলো পাঠাইবো। এখন কি কি ইনফরমেশন পাঠাইবো, ওই যেই ইনফরমেশন গুলো পাঠাইবো বা আমরা এগুলোকে প্যারামিটার বলতে পারি ফেসবুকের বা গুগলের ভাষায়, এই প্যারামিটার গুলা যে পাঠায় এর মধ্যে কাস্টমারের ইনফরমেশন থাকতে পারে, আইপি অ্যাড্রেস, এগুলো থাকতে পারে, প্রোডাক্টের নাম, আইডি, প্রাইস, ভ্যালু, কারেন্সি ইত্যাদি থাকতে পারে। তো এইগুলা মূলত পাঠাইবো কি কি এই যে এই জিনিসগুলো যে পাঠাইবো বা এই যে ইনফরমেশন গুলা বা ডাটাগুলো যে পাঠাইবো এগুলাকে আমরা প্যারামিটার বলতে পারি। এই প্যারামিটার গুলাই হয়েছে কি আমরা বলতে পারি যে এগুলো একটা ভেরিয়েবল, ঠিক আছে। এই ভেরিয়েবল আরো কয়েকভাবে আমরা মূলত ভেরিয়েবলটা ইউজ করতে পারি। তো এটাই। তো এখন আমরা মূলত বুঝে ফেললাম ট্যাগ ভেরিয়েবল। এরপর আমাদের ডাটা লেয়ার কনসেপ্ট, এটা আপনারা দেখে নিন, যদি কিনা না বুঝেন এইটা আমরা পরবর্তীতে বুঝাইতেছি। এগুলো হলো একটা জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে। ডাটা লেয়ার কি যদি বলি, ডাটা লেয়ার হলো একটা জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে। এটাই, আর কিছু না। তো আমরা চলেন চইলা যাই কোথায়। আচ্ছা, আমাদের যাইতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। তো এই গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে আমাদের কি গুগল ট্যাগ ম্যানেজারটা কি আমরা কানেক্ট করে ফেলছি কিসের সাথে, আমরা কানেক্ট করে ফেলছি আমি যদি একটু দেখাই, আমরা কিন্তু একটু আগে এখানে আইটি বসাই দিছি। তো আমি প্রিভিউতে ক্লিক দিয়ে দিছি। আচ্ছা, প্রিভিউতে আগে দেই। প্রিভিউতে দেওয়ার পর এইখানে আমি আমাদের যেই কি আছে, আমাদের যে ওয়েবসাইটের লিংকটা সেটা আমরা এখানে পেস্ট করি, দেন কানেক্ট দেই। দেখি আমাদের আসলে কানেক্ট কি হয়েছে কিনা, মানে গুগলের সাথে ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট হয়েছে কিনা। কানেক্ট হলে এখানে কানেক্টেড লেখা আসবে, যে কানেক্টেড মানে কানেক্ট হয়ে গেছে। এই যে ট্যাগ খুঁজে পাইছে এই ট্যাগটাই, এটা কি 6B, এটা এই যে 6B, ঠিক আছে, এই ট্যাগটাই খুঁজে পাইছে, তার মানে এটা হয়ে গেছে। অথবা আমরা আরেকভাবে টেস্ট করতে পারি, সেটা হইছে এইখানে ক্লিক কইরা এইখানে ওয়েবসাইট দিলে, টেস্টে দিলে আমাদের এখানে টিক চিহ্ন আইলে, সবুজ টিক চিহ্ন আইলে এটা ঠিক আছে, আর যদি ক্রস চিহ্ন আসে লাল, তাহলে এটা কি ইরর আছে। ওকে, এটা ঠিক মতোই আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের যে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের একটা মিল বন্ধন আবদ্ধ হয়ে গেছে, তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে যা কিছু হবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সেটা কি নিজে বুঝতে পারবে আসলে কোথায় কি হইতাছে, বুঝতে পারছি। এটাই। তো এখন আমরা যদি কি করি, এখন আমরা তো বুঝলাম যে আমাদের এটা গুগল ট্যাগ ম্যানেজার আর হইলো কি ওয়েবসাইটের একটা কানেকশন হইলো। এখন তো আমাদের কানেকশনটা ফেসবুকের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন করতে হইব, তাই না। তো চলেন আমরা ফেসবুকে যাই। ফেসবুকে যাই, এই যে ডাটা সেট আইডি বা পিক্সেলের যে আইডি নাম্বারটা, ওই পুরো জাভাস্ক্রিপ্ট কোড দরকার নেই, আমরা জাস্ট আইডি নাম্বার দিয়েই এখানে সব কাজ করব। কারণ এই কোডগুলা কিন্তু সবার জন্য সেম, ঠিক আছে, কোডগুলা সবার জন্য সেম, জাস্ট খালি আইডি নাম্বারটা মূলত এইখানে আমাদেরই হবে এই ডিফারেন্স। কোডগুলা সবগুলাই সেম, জাস্ট আইডি নাম্বারটা একটু ইউনিক। তো এই জন্য এই গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি কি করছে, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে একটা টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট খালি ওইখানে কোডটা বসাই দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আবার সেম ভাবে যেমন গুগল ট্যাগ ম্যানেজার আমরা আইডি নিছি, আমরা কি আর এই যে কোডটা পুরাটা নিছিলাম, নেই নাই। কারণ ওই যে ওয়েবসাইটের মধ্যে যেই প্লাগইনটা আছে GTM4WP, এইটার মধ্যে কি হয়েছে অলরেডি সবকিছু দেওয়া আছে সুন্দরভাবে, যাতে কিনা আমাদের আর কি টেমপ্লেট বানানো দেওয়া আছে, আমাদের আইডিটা দিলেই হয়ে যায়, আমার পুরো কোড আর দিতে হয় না, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা ওই যে একটু আগে যে আমি আইডিটা কপি করে আনলাম, এই আইডিটাকে আমি ভেরিয়েবল আকারে, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আকারে আমি অ্যাড করব। এর আগে আমি একটা টেমপ্লেট অ্যাড করে নিই, সেটা হইছে মানে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে তো আমরা ফেসবুক, তারপরে টিকটক, পিন্টারেস্ট সবকিছুরই তো ট্যাগ গুলা আমরা কানেক্ট করব বা পিক্সেল গুলা কানেক্ট করব, তাই না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই যে ট্যাগ ম্যানেজারের মধ্যে ফেসবুকের টেমপ্লেটটারে নিয়ে আসা। যেমন ওইখানে আমরা ওয়েবসাইটের মধ্যে কি প্লাগইনটা ইনস্টল করছি, এরকম টেমপ্লেটটাকে নিয়ে আসা। সেই জন্য আমি ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ গ্যালারিতে যাব, সার্চ গ্যালারিতে যাইয়া ট্যাগটা নিয়ে আসব। তো আমি চলেন সার্চ গ্যালারিতে, এটা লোড হইতেছে, লোড হোক। তো এইখানে আমি সার্চ দেব কি লিখে, ফেসবুক। ফেসবুক লিখে সার্চ দিলে ফেসবুক পিক্সেল নামের একটা অপশন আছে, বাই ফেসবুক আর্কাইভ, এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে অ্যাড টু ওয়ার্ক স্পেস দেব এবং এখানে অ্যাড করে দিব। তো এটা অ্যাড হবে, একটু লোড হয়ে এটা অ্যাড হয়ে যাইব।
ঠিক আছে, এই যে অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, একটু আজান দিতেছে, আজানের পর আবার কন্টিনিউ করতেছি। তো আমরা মূলত ফেসবুক পিক্সেলের যে একটা সার্চ গ্যালারি থেকে একটা টেমপ্লেট জাস্ট খালি অ্যাড করে নিছি। তো এখন আমাদের টেমপ্লেট অ্যাড করছি, যেমন আমরা ওইখানে কি একটা প্লাগইন অ্যাড করছিলাম, তারপরে কি আইডি অ্যাড করতে হয়েছে। তো এখানে আমাদের কি আমাদের যে পিক্সেলের আইডিটা আছে সেটাকে আমি এখানে ক্লিক করে কপি করে আনলাম, ঠিক আছে। এই আইডিটা এখন অ্যাড করব, কিভাবে অ্যাড করব? ভেরিয়েবলে যাব। কিসে? ভেরিয়েবলে যাওয়ার পর এইখানে ভেরিয়েবলে যাওয়ার পর ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এইখান থেকে আমি নিউ থেকে এইখানে ক্লিক কইরা এই আইডিটা তো আর আমার চেঞ্জ হয় না, তাই না? এটা তো একবার কনস্ট্যান্ট একটা ভ্যালু, তো আমি এখান থেকে কনস্ট্যান্ট নিব, নিয়া এইখানে আইডিটা দিয়ে দিব, আইডিটার নাম্বার, ঠিক আছে। আর এইখানে এটা নাম দিয়ে দিব, এটা কি আসলে এফবি পিক্সেল আইডি, এটা হলো আমার এফবি পিক্সেল আইডি, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আগাইতে হবে। এর জন্য আমি আপনাদের জন্য একটা আহ, আচ্ছা, এক মিনিট, আমি আপনাদের জন্য মূলত একটা রাখছি, করে রাখছি আসলে, একটা সাইড একটা ডক ফাইল বানায় রাখছি। সেটা হইলো এইখানে, আমি এটা ওপেন করতেছি। এই যে একটা ডক ফাইল এখানে রাখছি, এইটার মধ্যে, ও আচ্ছা, ডক ফাইল হয় নাই, এক মিনিট, সরি। তো এই যে এইখানে আমি একটা ডক ফাইল রাখছি। ডক ফাইলের মধ্যে মূলত স্টেপ বাই স্টেপ সব লেখা আছে, কোন জায়গায় কোন কোড বসাইতে হবে সব লেখা আছে। আমি এটা দেখে দেখে আপনাদেরকে বুঝিয়ে দেবো, এবং আপনারা এটা দেখে দেখে কাজ করবেন, কপি পেস্ট করবেন, ঠিক আছে। কারণ এখানে অনেক ক্রিটিক্যাল জিনিস আছে, কোডের বিষয় একটু লড়চড় হইলে এখানে এখানে এনটা যদি আপনি রিমুভ করে দেন তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে। এগুলা লড়চড় করা যাবে না। তো এখন চলেন আমরা দেখি। তো আমি এইখানে ফেসবুক পিক্সেল ওয়েব কনভার্সন ট্র্যাকিং এটা এখানে রাখছি। তো এখানে প্রথম স্টেপটা অ্যাড এ ফেসবুক পিক্সেল ভেরিয়েবল, এটা আমরা অলরেডি কইরা ফেলছি, তাই না? যেটা আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে। ভেরিয়েবল গেছি, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, নিউতে গেছি, তারপর কি এটা এই নাম দিছি আমি, এইটা ফেসবুক পিক্সেল আইডি, এটা কি কনস্ট্যান্ট, এবং এই যে অ্যাজ লাইক একটা পিক্সেল আইডি আমি কি অ্যাড করে দেন সেভ করছি, তাই না? তো এইভাবে করে আপনারা করবেন আমার এটা দেখা দেখা। তো আমি এইখানে যদি এখন যাই, এর নিচের স্টেপটায় যাই, 1 নাম্বার পেজ ভিউ ইভেন্ট সেটআপ। তো আমরা অলরেডি জানি যে ফেসবুক যখন আমি পিক্সেল অ্যাড করি বাই ডিফল্ট ভাবে কি পেজ ভিউ ইভেন্টটা ওই নিয়ে নিত। কারণ এখানে তার আমি কি করি না, এখানে কি আর আমি পুরো কোডটাকে অ্যাড করছি? পুরো কোডটাকে আমি এখানে অ্যাড করি নাই। যদি পুরো কোডটাকে অ্যাড করান তাহলে ফেসবুক বাই ডিফল্ট ভাবে পেজ ভিউ ইভেন্টটা নিয়ে নিতে পারতো, কিন্তু এখানে তো আমি কোড অ্যাড করি নাই। তো ওই ক্ষেত্রে আমাদের শুধু আইডি অ্যাড করছি, এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমরা এইখানে একটা এই পেজ ভিউ ইভেন্টটাকে পাঠানোর জন্য আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব, পেজ ভিউ ইভেন্ট একটা ক্রিয়েট করব। তো চলেন ক্রিয়েট করি। আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, এখানে কিন্তু স্টেপ লেখা আছে, এই যে পেজ ভিউ ইভেন্ট সেটআপ 1 নাম্বার, 3টা স্টেপ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। তো এর মধ্যে 2টা স্টেপ আপনি করলেই আপনার হয়ে গেল, বা এটা হইলো কি অপশনাল, এটা আপনার না করলেও হবে এই এই পেজ ভিউ এর মধ্যে, ঠিক আছে। এই অরেঞ্জ কালারের গুলো আপনার করতে হবে। তো আমি যদি এখানে ফেসবুক পিক্সেল এটা আমি কিন্তু কপি করে নিলাম, এটা এটা সেম টু সেম না হইলেও সমস্যা নাই, কিন্তু আমি সেম টু সেম এটা রাখবো কারণ আমাদের বুঝার সুবিধার্থে। কারণ এটা কোথায় যাবে? ফেসবুক পিক্সেল, এটা হলো ফেসবুকে যাবে পেজ ভিউ, কত কোন কোন পেজে? অল পেজের পেজ ভিউ, ঠিক আছে। তো এটাকে আমি ট্যাগের মধ্যে থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব। তো চলেন আমি ট্যাগে চলে যাই, এই যে ট্যাগ। তো আমাদের কাজ হচ্ছে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল নিয়ে আসলে কাজ করতে হয়। ট্যাগে যাই, ট্যাগে যাওয়ার পর আমি এখানে নামটা দিয়ে দিই, নামটা হলো এইটা। ট্যাগ কনফিগারেশন এখানে ক্লিক কইরা এখানে কিন্তু লেখা আছে এই যে ইউজ দ্য পেজ ভিউ ইভেন্ট ফ্রম দ্য ফেসবুক পিক্সেল ট্যাগ টেমপ্লেট, ঠিক আছে। তো ট্যাগ কনফিগারে ক্লিক কইরা আমাদের যে ট্যাগ টেমপ্লেটটা ছিল ফেসবুক পিক্সেল গ্যালারি থেকে আমরা নিয়েছিলাম, তো এইখান থেকে আমি এটাকে ধরলাম। আর এইখানে আমাদের কি করতে হবে? ট্যাগটা দিয়ে দিতে হবে। তো এইখানে ফেসবুক সরি পিক্সেল আইডিটা দিয়ে দিতে হবে। এটা পিক্সেল আইডিটা কিভাবে দিব? অলরেডি কিন্তু আমরা ভেরিয়েবল বানায় রাখছি, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করলে সেটা শো করবে ফেসবুক পিক্সেল আইডি। এভাবে আমরা দিতে পারি, অথবা আমরা চাইলে আরেকভাবে দিতে পারি। সেটা কি? সেটা হইল আমরা চাইলে যদি এইখানে সেকেন্ড ব্র্যাকেট দুইটা দেই, দেন এফবি লিখি, তাইলে এফবি পিক্সেল আইডি চাইলে এটা এভাবে ধরা যায়, ঠিক আছে। এবার ধরলাম আমি স্ট্যান্ডার্ড, এখানে পেজ ভিউ আছে, পেজ ভিউ থাকবে, এখানে আমাদের লেখা আছে কিন্তু এই যে পেজ ভিউ এটাই থাকবে, ঠিক আছে। পেজ ভিউ আছে, পেজ ভিউ থাকবে। তারপরে অবজেক্ট প্রপার্টিস এটা অপশনাল, এটা না দিলেও হয়, এটা আমি দিব না।
তারপরে কি ট্রিগার দিতে হবে অল পেজ। তো চলেন, এখানে আমার এটা দেওয়া শেষ, এখানে আর কোনো কিছু দেওয়ার মতন অপশন নাই। অবজেক্ট প্রপার্টিস এটা দিলে হয় না দিলে হয়, এই জন্য আমি এটা দিতেছি না। ট্রিগারিং, ট্রিগারিংটার মধ্যে ক্লিক কইরা এখানে দিতে হবে অল পেজেস। এটা বাই ডিফল্ট দেওয়া থাকে, অল পেজেসে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, ট্রিগারিং অল পেজ, যে কোনো পেজে ভিজিট করলেই এটা ট্যাগ, একটা ট্যাগ ফায়ার হইব, ইভেন্ট ফায়ার হইব। সেটা হবে কি, সেটা হইলো পেজ ভিউ ইভেন্ট। ঠিক আছে, আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পরে আমাদের এটার মধ্যে যদি আপনি দেখেন, দেখবেন যে সাবমিট পাবলিশ ভার্সন নেম। তা আমরা প্রত্যেকটা ট্যাগ সেট আপ দেওয়ার পর পর একটা কইরা সাবমিট ভার্সন করব, মানে ভার্সন সাবমিট দিব, যাতে কিনা আমরা বুঝতে পারি যে এতটুকার মধ্যে এই ট্যাগ আছে, অতটুকার মধ্যে ওই ট্যাগ আছে, এইভাবে করে আমাদের গেছে। ঠিক আছে, তো চলেন আমরা যাই এখানে সাবমিট দেই। তো একটা জিনিস, সাবমিট দেওয়ার আগে আমাদের বেটার হয় যদি আমরা প্রিভিউ কইরা একটু দেখানি যে আসলে কি আমাদের এটা কাজ করে কিনা। আমি কানেক্ট দেই, কানেক্ট দেওয়ার পরে এই যে পেজ ভিউ হইলো, দেখি আমাদের এখানে একটা ট্যাগ ফায়ার হবে। এই যে ট্যাগ ফায়ার্ড পেজ ভিউ, যেটা আমরা দিলাম একটু আগে একটা ট্যাগ বানাইলাম, সেটা কি ফায়ার হয়েছে, তার মানে কি কাজ করে, তাই না? তো এখন চলেন আমি এইখানে এটাকে সাবমিট দিয়ে দিই। সাবমিট দিব, এটার নাম দিব কি, এটার নাম দিয়ে দিই এফবি পেজ ভিউ, মানে ফেসবুকের পেজ ভিউ আমি ট্যাগটা ই করছি বা ইভেন্টটা বানাইছি। ঠিক আছে, এখন পাবলিশ দিয়ে দিলাম। এই পাবলিশ দিলে আমাদের ভার্সনগুলো সেট হয়ে থাকে। তো আমি দেখতে পারবো এখন ভার্সনগুলা। তো ভার্সনগুলো মূলত এই যে লোড হয়ে আসলো, এই যে ভার্সন। ঠিক আছে, তো এটা হলো 2 নম্বর ভার্সন আমি আছি। এটা ক্রস দা কাইটা দেই, দেখেন এই যে ওয়ার্ক স্পেসে তো আমি কাজ করছি এতক্ষণ। আর এই ভার্সনের জায়গায় মূলত কি, এই ভার্সনটা, ভার্সনের জায়গায় মূলত আমাদের এই ভার্সনটা আমাদের এখানে শো করবে। যতগুলা দিব একটা একটা করে ভার্সন আপডেট হবে। ঠিক আছে, আর যেটা লেটেস্ট সেটাই মূলত লাইভ থাকবে। আর আপনার যদি মনে হয় যে এটা আমাদের ভুল হয়েছে কাজ করা, তাইলে আপনি এখান থেকে এটারে পাবলিশ করে দিতে পারেন, তাহলে আবার এটা লাইভ হয়ে যাবে। এটারে আপনি পরবর্তীতে ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, এটা পাবলিশ করে দেন কি ওইটাতে ডিলিট করে দিতে পারেন। বুঝতে পারছি? বুঝতে পারছি আশা করি। তো এরপর ওয়ার্ক স্পেসে আমরা চলে যাই আবার। তো আমাদের একটা পেজ ভিউ ইভেন্ট সেট আপ করা শেষ। এখন আমি ভিউ কন্টেন্ট ইভেন্টটাকে সেট আপ করবো। ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করার জন্য এখানে দেখেন স্টেপ 4 থেকে 3, তারপরে 1, তারপরে 2, মানে একটু উল্টা পাশে আসতে বলছে। কারণ কি, ট্যাগ, তারপরে কি অবজেক্ট প্রপার্টিজ, মানে ট্যাগের ভিতরে তো অবজেক্ট প্রপার্টিজ এর কাজ, তারপরে কি ট্রিগার, তারপরে হচ্ছে কি ভেরিয়েবল। কারণ এই ভেরিয়েবল এইগুলাই মূলত আমার ফেসবুকের ডাটাগুলো দিতে হইব, যেটা কিনা প্যারামিটার বলছিলাম আমি। তো এই প্যারামিটারগুলো আমাদের সেট করতে হবে আগে, মানে ভেরিয়েবল আকারে বানাইতে হবে। আমি যদি এখন ভেরিয়েবলটা না বানাই আগে যদি ট্যাগে যাই, তখন কিন্তু আমি এগুলা বানাইতে গেলে আবার ফিরে ট্যাগ সেভ কইরা আবার ভেরিয়েবল আইসা আবার ফিরে ট্যাগ এডিট করতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমি উল্টা পাশ থেকে করবো, যাতে কিনা আমার আর বারে বারে এডিট না করতে হয়। তো আমি এখান থেকে এই 4টা ভেরিয়েবল নিয়ে অ্যাড করে দিব। তো কপি করলাম ভেরিয়েবল, তার মানে কি কোথায় অ্যাড করতে হবে, ভেরিয়েবল, ভেরিয়েবলে যাই, এখানে লেখা আছে, এই যে লেখা আছে উই শুড ক্রিয়েট ভেরিয়েবল ফার্স্ট ডাটা লেয়ার ভেরিয়েবল, এগুলোকে বলা হয় ডাটা লেয়ার ভেরিয়েবল। তো আমি দেখাই দিতেছি কিভাবে করব। তো আমি এখানে আইসা ভেরিয়েবল আইসা ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে নিউ দিব। নিউ করে এখানে যে ভেরিয়েবলের নামটা আমি কপি করলাম সেটা এখানে দিলাম নামটা। দেন কি আমি ভেরিয়েবল কনফিগারেশন, ভেরিয়েবল কনফিগারেশনের মধ্যে ক্লিক কইরা এইখান থেকে আমাদের নিতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবলটা আমি সিলেক্ট করব। ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করলাম। এইখানে আমাদের এটার ভ্যালুটা বসাইতে হবে, এই ভ্যালুটা আমাদের এইখানে বসায় দিব। তো আমরা চলেন এটা বসায় দিই, ডাটা লেয়ারটা বসায় দিলাম এখানে। ঠিক আছে, বসায় দেওয়ার পর আমি এখানে সেভ দিব। তো এখন হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এটা যে আপনি বসাইতেছেন, এই যে এগুলা যে আপনি বসাইতেছেন এগুলা কোথায় পাইতেছেন। ঠিক আছে, তো চলেন আমরা এই এই 2 নাম্বারটা মূলত আমরা এখান থেকে নিব না, 2 নাম্বারটা আমরা নিজে বানাবো। ঠিক আছে, চলেন। তো আমি প্রথমে চলে যাই আবার এখানে ভেরিয়েবলে আইসা নিউ দেই, নিউ দেওয়া ভেরিয়েবলের নামটা দেই ডিএলভি, মানে ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেম আইডি। ঠিক আছে, দেন এখান থেকে ডাটা লেয়ারটা নেই, নিয়ে ডাটা লেয়ার এইখানে আমি এবার বানাবো। কিভাবে বানাবো চলেন। তো এটা বানানোর জন্য আমরা যেহেতু অলরেডি প্রিভিউতে দিছিলাম, তো মানে কি এখানে আমার এটা আছে। তো প্রিভিউতে দেওয়ার পর আমি যদি একটু একটা কাজ করি, সেটা হইলো এইখানে যাই, একটা প্রোডাক্ট ওপেন করি। প্রোডাক্ট ওপেন করার পর এখানে আমরা দেখতে পারবো, প্রোডাক্ট ওপেন করার পর এই যে এটার মধ্যে যদি যাই, আমাদের এটা হলো প্রোডাক্ট। তো এখানে ভিউ আইটেম নামের একটা ইভেন্ট ফায়ার হয়েছে, এটার মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর যেহেতু এটা কি ভিউ আইটেম না, এটা তো আমাদের ভিউ আইটেম, তাই না? কোথায় গেল এটা, এটা তো আমাদের ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, তাই না? এই যে ভিউ কন্টেন্ট মানে ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, আর গুগলের ভাষায় কি ভিউ আইটেম। ঠিক আছে, আমি তো বুঝতে পারলাম। তো তো এখন
আমরা যাব কোথায়, এইখানে। তো এইখানে দেখেন ভিউ আইটেম উপরে আছে কি এপিআই কল, ভিউ আইটেমে রাখলে এখানে এপিআই কল দেখায় একটা। এই সেম জিনিসটা আপনি ডাটা লেয়ার এইখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু এইখানে দিলে হয় কি, মানে অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছু থাকে, এই জন্য আপনার হয়তো হজবরল লাগা যাবে এইখানে, বুঝতে পারছি। তো আপনি এইখানে না দেখা আপনার সবচাইতে বেটার হয় কোথায়, এই ট্যাগের উপরে থাকুক এটা সমস্যা নাই, বা এইখানে থাকুক সমস্যা নেই, ট্যাগে থাকুক, তাহলে ট্যাগ ফায়ার হয় কিনা দেখতে পারবেন। ভিউ আইটেম এইখান থেকে এপিআই কল, এইখানে জাস্ট ক্লিক করবেন, এটা বের হবে, ঠিক আছে। ডাটা লেয়ারটা বের হয়েছে। এইগুলাই কিন্তু ডাটা কিন্তু বের হইতো না যদি কিনা আমরা ইনেবল না করতাম। ডাটা লেয়ার ইনেবল না করলে কিন্তু এগুলো বের হয় না, এরর আসে বা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা ওই যে প্লাগইনটা যখন ইনস্টল করেছি, কি কি অপশনগুলো আমি অন করছি ওগুলো অন করে নেবেন, ঠিক আছে, তাইলেই হবে, তাইলে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবেটা কি আসলে, আমাদের তো লাগতেছে এখানে আইটেম আইডি, তার মানে কি প্রোডাক্টের যে আইডি নাম্বারটা আছে সেটা আমার দরকার, সেটা আমি কোথায় পাবো। চলেন দেখি প্রোডাক্টের আইডিটা কোথায়, এইটাই তো আইটেম আইডি, তাই না। এই যে 336 সেটা আমার দরকার, তাই না। এই জিনিসটাই আমার ভ্যালুটা আমার দরকার, তাই না। এগুলা তো আমরা এই জাস্ট ডাইরেক্ট বসায় দিব না, আমরা এগুলা কি ডাইনামিক ভাবে নিব, যাতে কিনা আমাদের এগুলা এই একটাই সেটআপ দিলে বারে বারে প্রত্যেকটার ক্ষেত্রে জানি কাজ করে, ঠিক আছে। তো এই জন্য এই আইটেম আইডিটা নিব। তো আইটেম আইডি নেওয়ার জন্য আইটেম আইডি কিন্তু ধাপ করে দিলে হবে না, আইটেম আইডি বসাই দিলে কিন্তু হবে না, আসবে না। এটা আমাদের স্টেপ বাই স্টেপ যাইতে হবে। যেমন কি এটা হলো ডাটা লেয়ার, ডাটা লেয়ারের ভিতরে পড়ছে কি ই কমার্স, প্রথমে কি পড়ছে ই কমার্স। ই কমার্সের ভিতরে ব্র্যাকেট দিয়া কারেন্সি ভ্যালু আইটেমস, কি কারেন্সি ভ্যালু আইটেমস কয়টা, এই তিনটা কারেন্সি ভ্যালু আইটেম, এই তিনটা পার্টে ভাগ হইছে ই কমার্সের ভিতরে, তাই না। তো আমি ই কমার্সটা নিলাম, ই কমার্সটা নিয়ে এইখানে ই কমার্সটা পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপর আমি যদি আবার একটু আসি, ই কমার্স আমার লাগবে কি আইটেম আইডি, তো এখানে যাইতে হবে। তো ই কমার্স, এই ই কমার্স কয় ভাগে ভাগ হয়েছে, 3 ভাগে। কি কি, কারেন্সি ভ্যালু আইটেমস। তো আমি আইটেমসটা কপি করি। আর এই যে ভাগ হওয়ার কারণে বা এই ব্র্যাকেট দেওয়ার কারণে আমরা এইখানে মূলত এটা ডট দিব, ই কমার্সের পরে কি দিব, একটা ডট দিব। ডট দিয়া ওই যে এখন আমি কোথায় যাব, আইটেমসে, আইটেমসে যাব, ডট দেওয়ার পরে আইটেমসে, ঠিক আছে, আইটেমস দিলাম। আবার আমি এখানে যাই, এই আইটেমসটা পর্যন্ত আমি আসছি, এর ভিতরে আমার যাইতে হবে আরো। এখানে আছে কি এটা থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এই থার্ড ব্র্যাকেটের কারণে আমরা আহ, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে কি আবার আইটেম আইডি, ঠিক আছে। তো এই আইটেম আইডিটা নিতে হবে। তো একটা জিনিস খেয়াল করেন, এইখানে তো একটা মাত্র, আমি যদি এটার মধ্যে যাই, দেখেন এখানে অনেকগুলা আছে, কতগুলা, অনেক, একটা, দুইটা, তিনটা আছে, তাই না। এটার মধ্যে কি জাস্ট একটা আছে। তো এখন ধরেন আমি এইখানে আছি, তো এই ক্ষেত্রে আপনার যদি বলে যে আইটেম আইডি নিতে, আপনি কিভাবে নিবেন, তাই না। তখন তো আপনি ঝামেলায় পড়ে যাইবেন, কি ঝামেলা, যে আমার এটা এটা তো এটা কয় নাম্বার, এটা কয় নাম্বার, এটা কয় নাম্বার, আইটেম আইডি দিলে কি সবগুলাই যাইবো না, সবগুলা যাইবো না। কারণ ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এরকম, এই যে প্রথমটা আছে না, এই প্রথমটারে জিরো নামে ডাকা হয়, কি জিরো মানে জিরো থেকে শুরু হয়, প্রথমটা হচ্ছে জিরো, তারপরেরটা হচ্ছে কি ওয়ান, তারপরেরটা হচ্ছে কি টু, ঠিক আছে। মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে, মানে এই যে আইটেমের ভিতরে যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে ভিতরে ঢুকাইছে, এই প্রথমটা হয়েছে কি জিরো, তারপরটা হয়েছে কি ওয়ান, তারপরটা হয়েছে কি টু, তারপর থাকলে থ্রি ফোর এমনি করে যাইবো, ঠিক আছে। তো চলেন আমরা এই প্রথমটা আমাকে দরকার, তো আমি আইটেম ভিউ আইটেমে চলে যাই। তো ভিউ আইটেমে যে আইটেমস পর্যন্ত গেছি, এই থার্ড ব্র্যাকেটের কারণে, এই থার্ড ব্র্যাকেটের কারণে আমাদের একটা ডট দিয়া, ডট দিতে হইলো। ডট দেওয়ার পরে এটা আমাদের কয় নাম্বার, এটা কি জিরো নাম্বার না 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার, আমাদের যেহেতু প্রথমটাই, তার মানে কি জিরো, ঠিক আছে। যেহেতু আমাদের এটা প্রথমেই একটাই আছে এখানে, তার মানে কি এটা জিরো, ঠিক আছে। জিরো দিলাম, দেন কি একটা সেকেন্ড ব্র্যাকেট আছে না, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের কারণে কি হবে, আরেকটা ডট হবে, দিলাম ডট, ডট দিলাম। তো এই ডট দেওয়ার ফলে আমাদের এখন কি এইখানে চলে আসলাম, এই স্টেপে চলে আসলাম। এখন আমার লাগবে কোনটা, আইটেম আইডি। তো কন্ট্রোল সি দিয়ে কপি কইরা এই আইটেম আইডিটা নিয়ে এখানে এখানে পেস্ট করে দিই, আইটেম আইডি, ঠিক আছে। ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, দেখেন মিলছে কিনা, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, ঠিক আছে। হুবহু সেম টু সেম হইতে হবে, একটা স্পেস কম বেশি হইলেও কি হবে না, একটা ডট কম বেশি হইলেও হবে না, বুঝতে পারছি। একেবারে হুবহু হইতে হবে। আর এই জিনিসটা কিভাবে আমরা পাইতে পারি, ডাটা লেয়ার থেকে, এই যে ডাটা লেয়ারের এই যে যখন আমরা প্রিভিউ করবো তখন এটা ওপেন হবে। তো ভিউ আইটেম দরকার, তো ভিউ আইটেমের ভিতর থেকে এটা নিতে পারি, ঠিক আছে। এপিআই কল থেকে মূলত এগুলো আমরা নিতে পারি, অথবা এই ডাটা লেয়ারের ভিতর থেকেও আমরা এটা দেখতে পারি, ঠিক আছে। কয়েকভাবেই দেখা যায়। তো আমরা ডাটা লেয়ারের ভিতরে ঝামেলায় যাবো না, আমরা সহজটাই দেখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এরপর আমরা এখানে এটা দেওয়া অবস্থা আমি এখানে সেভ দিয়া দিই। তো আমরা দুইটা নিলাম, ঠিক আছে। আমরা কি প্রথমটা দ্বিতীয়টা নিছি, তারপরেরটাই যদি আমরা যাই, এটাকে কপি করি, কপি করার পর আমরা যাব আবার সেই ভেরিয়েবলে, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে এখানে আমি বসাই দেই, এটা কি আইটেম প্রাইস, তাই না।
ডাটা লেয়ার ভেরিয়েবল। এইবার চলেন আপনি করেন তো দেখি আইটেম প্রাইসটা কিভাবে করবেন। তো আইটেম প্রাইসটা কোথায় আছে, এই যে প্রাইস, তাই না? তো কি করতে হবে, ই কমার্স, তাই না? প্রথমে কি কমার্স দিতে হইব, তারপরে কি ডট দিতে হইব, ডট দেওয়ার পরে আইসা করতে হবে আইটেমসে, ডট দিছি কেন, ওই যে ব্র্যাকেট আছে তাই, আইটেমসে, আইটেমস, তারপরে কি আবারও ডট, এটা কি 1 নাম্বারের মধ্যে পড়ছে তো এটা দিতে হবে 0, তাই না? তো তো চলেন আমি এখানে ডট দিয়া 0 দেই, 0 দিয়ে আরেকটা ডট হবে সেকেন্ড ব্র্যাকেটের জন্য। এখন আমি প্রাইস, ঠিক আছে, প্রাইস না শুধু, হ্যাঁ প্রাইস, এই যে হয়ে গেছে, ঠিক আছে, ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট প্রাইস, ঠিক আছে। এটা দেখেন মিলে কিনা, ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট প্রাইস, তাই না? মিলছে, তার মানে কি মিলছে, তার মানে আমাদের এটা হইতেছে, বুঝতে পারছি ব্যাপারটা, জিনিসটা কিভাবে কাজ করে, হ্যাঁ বুঝতে পারছি আমরা আশা করি। তো এখানে আমাদের কারেন্সিটা নিতে হবে। তো কারেন্সিটা দেখেন কন্ট্রোল সি, কারেন্সি, কারেন্সিটা আমি এখান থেকে এখানে নামটা দিয়ে দেই, ডিএলবি ডাটা লেয়ার কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবলের কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবল নেই। তো চলেন কারেন্সিটাও একটু নিজে নিজে ট্রাই করি, কি হবে, ই কমার্স, কপি, কপি দিলাম। তারপরে কি ই কমার্সের ভিতরে আছে কি কারেন্সি আছে, ভ্যালু আছে, আইটেম আছে, তার মানে কি এই সেকেন্ড ব্র্যাকেট, তার মানে ডট হইব। চলেন ডটটা দেই, ডট দিলাম। তো ডট দেওয়ার পরে কি আছে, কারেন্সি, তার মানে কারেন্সির লগে কি আর কোনো আমার জিরো মিরো ডট মট কিছু দিতে হইব, আইটেম আইটেম দিতে হইব না, ডাইরেক্ট কারেন্সি বসাই দেবো, ঠিক আছে। দেখেন তো মিলছে কিনা, ই কমার্স ডট কারেন্সি মিলছে, তাই না? তার মানে কি আমি যেই টেমপ্লেট আপনাদের জন্য বানাইছি এটা কি মিলতেছে ওয়ার্ডপ্রেসের ই কমার্সের জন্য, ঠিক আছে, সেভ। এখন আপনার হয়তো আপনার ভার্সনটা যদি একটু আলাদা হয় বা একটু আপডেট আপডেট লরসর হয়, তখন কিন্তু আপনার সম্ভবত নাও মিলতে পারে। ওই ক্ষেত্রে যদি দেখেন যে ইরোর আসে, আপনি প্রথমে এই টেমপ্লেট ইউজ করে ব্যবহার করেন, যদি দেখেন যে ডাটাগুলো আসে না, ইরোর আসে, তখন আপনি একটু রিচেক করবেন, ঠিক আছে, একটু চেক চেক দিবেন, অথবা আপনি প্রথমেই কি চেক দিয়া দিয়া যাইতে পারেন আমার মতো, ঠিক আছে। তো চলেন আমি মূলত এটা কইরা ফেললাম। তো 4 নাম্বার স্টেপ আমাদের কি শেষ। তো এখন আমি যাব কোথায়, 3 নাম্বার স্টেপে, যেহেতু আমাদের বলা আছে যে আগে 4 নাম্বার কইরা পরে 3 নাম্বার, ঠিক আছে। এই যে 3 নাম্বার স্টেপে আইলাম। তো এই 3 নাম্বার স্টেপে আমার একটা ট্রিগার বানাইতে হবে। ট্রিগারটা কেমনে বানাবো, ওই ট্রিগারের নামটা আমি আগে কপি করে নেই। তো আমি যাব কোথায়, ট্রিগারসে, ট্রিগারসে যাওয়ার পরে এখানে লোড হোক, টিগার্সে আসার পরে এখানে কোনো টিগার্সই নাই, তো আমরা নতুন একটা টিগার্স নিতে পারবো, নিউ, এখানে টিগারের নামটা আমি বসাই দিলাম যেটা কপি করে আনছি। ট্যাগ ট্রিগারের মধ্যে ক্লিক কইরা এখানে আমাদের দুই ওয়েতে আমি ট্রিগারটা এবার বানাইতে পারি। একটা হচ্ছে কি পেজ ভিউ দিয়ে, আর একটা হচ্ছে কি কাস্টম ইভেন্ট দিয়ে। আমি আগে কাস্টম ইভেন্ট দিয়ে দেখাই, ঠিক আছে। কাস্টম ইভেন্টের মধ্যে দিলাম যেটা আমাদের প্রথমটা, কাস্টম ইভেন্ট দিয়ে কি ভিউ আইটেম, বুঝতে পারছি, ভিউ আইটেম দিলাম, দিলাম ভিউ আইটেম। এটা কিভাবে ভিউ আইটেমটা এখানে হইলো, কারণ এই যে দেখেন আমি যখনই কোনো একটা প্রোডাক্ট ভিউ করছি তখনই কি ভিউ আইটেম নামের একটা ইভেন্ট কি এখানে ফায়ার হয়েছে, একটা কি একটা ভিউ আইটেম নামের একটা স্ট্রিং এখানে কি ফায়ার হয়েছে, এগুলাকে বলা হয় কি স্ট্রিং, এই যে স্ট্রিং বলা হয়, ঠিক আছে, একটা স্ট্রিং বা ইভেন্ট এখানে কি ফায়ার হয়েছে। তার মানে কি আমি বুঝতে পারলাম যে ভিউ আইটেম হবে। অনেক সময় দেখবেন কি এখানে সিলেক্ট আইটেম, আমি সকালবেলা একটা ইসে করতেছিলাম তখন সিলেক্ট আইটেম ছিল, মানে এই অনেক সময় অনেক নাম আসবে, মানে এটা আপনার বুঝতে হবে। তো যদি কিনা আপনার মনে হয় যে না ভিউ আইটেম নাই বা সমস্যা হইতেছে, তখন আপনি এই 2য় নাম্বার মেথডটা কাছে লাগাইতে পারেন। সেটা হইলো আমরা যে ওই যে কি বলে প্রোডাক্ট পেজের যখন আমরা করছিলাম কন্টেন্টস দিয়া যে আমরা করছিলাম না, ওইভাবে করতে পারি। তো চলেন এই যে ভিউ আইটেমেরটা আমি জাস্ট খালি এইখানে কি সেভ করে দিলেই হয়ে গেল, ঠিক আছে, সেভ করে দিলে এটা কমপ্লিট। তো আমি চলেন 2য় নাম্বার মেথডটা একটু দেখাই। পেজ ভিউতে যদি আপনি যান, পেজ ভিউতে যাওয়ার পরে সাম পেজ ভিউ দিবেন, এখানে আপনি পেজ ইউআরএল দিবেন, আমাদের এখানে দেওয়া আছে স্টেপগুলা, পেজ ভিউ, সাম পেজ ভিউ, পেজ ইউআরএল, কন্টেইন করতে হবে কিসের সাথে, প্রোডাক্টের সাথে, ঠিক আছে। এখন আপনার ওয়েবসাইটে যদি প্রোডাক্ট না থাকে, যদি সার্ভিস লেখা থাকে এই জায়গায়, তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে। তো আমি যদি একটু দেখাই এই কন্টেন্টস, এইখানে আইনা আমাদের ওয়েবসাইট কোথায়, এইটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একটা প্রোডাক্টের মধ্যে গেলে দেখেন এই যে এখানে ইউআরএলটা শো করতেছে, মানে এটা প্রোডাক্টই আছে, মানে আমার ওয়েবসাইটের জন্য এটা প্রোডাক্ট, তাই না। এখন আমি আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো, যা আলাদা, 1 মিনিট জাস্ট, এই যে এটা দিলাম, দিয়া জাস্ট খালি সেভ দিলেই এটা হয়ে যাবে। মানে কি যখনই কোনো একটা ইউআরএল লোড হইব আর ওই ইউআরএলটার মধ্যে যদি প্রোডাক্ট নামের এটা কন্টেইন করে, প্রোডাক্টটা যদি কন্টেইন করে, তখনই ইভেন্টটা ফায়ার হইব, মানে এটা একটা ট্রিগার, মানে এই ট্রিগারটা ট্রিগার হইব আর সাথে সাথে এটা ফায়ার হয়ে ইভেন্টটা ফেসবুকের কাছে চলে যাবে, বুঝতে পারছি। ওটা আশা করি বুঝতে পারছেন। তা আমি এইভাবে করবো না, আমি মূলত এখানে ওই দিয়ে করতে চাইতেছি, কি দিয়া, সেটা হইলো কাস্টম ইভেন্ট দিয়া, একটু স্ক্রল করি, কাস্টম ইভেন্ট ভিউ আইটেম দিয়া করতে চাইতেছি, ঠিক আছে। এটা কি সেভ। তো এখন আপনি হয়তো এখানে বুঝলেন যে হ্যাঁ এটার মধ্যে প্রোডাক্ট আছে, আপনি হয়তো সবগুলাই প্রোডাক্ট আছে, না ভাই সবগুলো প্রোডাক্ট থাকে না। আমি আপনার একটা জিনিস দেখাই, সেটা আমার সাইটের নাম জানি কি ভুলে গেছি, পিওডি এক্স ফাইল, ঠিক আছে। এটার মধ্যে যাই, চলেন এটার মধ্যে দেখি কি প্রোডাক্ট আছে না সার্ভিস আছে বা কি আছে আসে বিষয়। তো এটার মধ্যে আমি একটা, এটার মধ্যে ভিউ ডিটেলসে যাই, একটা প্রোডাক্ট ওপেন করি।
দেখেন তো এখানে কি আছে, এখানে প্রোডাক্ট আছে, এখানে আছে ডিজাইন, তাই না? আমি কিন্তু এটা চেঞ্জ করে দিচ্ছি ভিতরে। যাই হোক, বুঝতে পারছি আমরা ব্যাপারটা আসলে কোথায় যায় কোথার জল কোথায় যায় গড়ায়। আশা করি বুঝতে পারছি। এটা আপনার কি দেখা নিতে হবে যে আমি সুন্দরভাবে নোট করে লেখা দিচ্ছি যে প্লিজ চেক ইউর প্রোডাক্ট পেজ ইউআরএল অ্যান্ড প্রোডাক্ট মাস্ট ম্যাচ উইথ ইউর প্রোডাক্ট পেজ ইউআরএল। এটা ম্যাচ করতে হবে, তা না হইলে কাজ করবে না। যদি সার্ভিস থাকে সার্ভিস দিবেন, ডিজাইন থাকলে ডিজাইন দিবেন, ইমেজ থাকলে ইমেজ দিবেন, প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট দিবেন, ঠিক আছে? ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি দিবেন। সবই ভাইতে সম্ভবত ক্যাটাগরি থাকে অনেক সময়। আশা করি আমরা বুঝতে পারতেছি। তো এরপর এরপর আমি আবার যাই এখানে। তো আমাদের ট্রিগার কি সেট করা শেষ, এখন আমি যাব কোথায়, ট্যাগ সেট করব। কারণ বলছি কি 3 নাম্বার পর 1 নাম্বার যাইতে হবে, যে ট্যাগ। তো ট্যাগটারে আমি এখান থেকে কপি করে নিই, ট্যাগটারে কপি করে নিয়ে আমি এই ট্যাগে যাই। ট্যাগে যাওয়ার পরে একটু লোড হইতেছে, লোড হোক, এটা একটু লোড হয়, একটু সময় নেয়। লোড হয়ে নিউতে আমি ট্যাগের নাম দিয়ে দিই যে ট্যাগ। এখন ট্যাগের মধ্যে ক্লিক করে এখানে আমাদের ফেসবুক পিক্সেল যেটা, এটা ধরতে হবে ফার্স্টে। দেন কি এখানে আমি যেই আমার পিক্সেল আইডিটা এখানে দিতে চাই, অ্যাপ বি পিক্সেল আইডি হইলো এইটা, ঠিক আছে? দেন কি এটা কি ভিউ কন্টেন্ট, এটা কি ভিউ কন্টেন্ট, তার মানে কি এখানে আমার ভিউ কন্টেন্ট দিতে হবে স্ট্যান্ডার্ডের জায়গায়। আবার আমার এটা লেখাও আছে কিন্তু, আমি সবগুলা লিখে রাখছি যাতে কিনা আপনার ভুল না হয়। ইউজ দ্য ভিউ কন্টেন্ট ইভেন্ট ফ্রম দ্য ফেসবুক পিক্সেল ট্যাগ টেমপ্লেট। আমি তো ট্যাগ টেমপ্লেট তো আনছি, এখন এটার মধ্যে কি ভিউ কন্টেন্ট দিতে হবে। এটা ভিউ কন্টেন্ট সবার শেষে থাকে, ভিউ কন্টেন্ট, ঠিক আছে? এই যে ভিউ কন্টেন্ট, তারপর স্ক্রল ডাউন করে অবজেক্ট প্রপার্টিসে যাইতে হবে। যে এটা হলো 2 নাম্বার স্টেপ, এই যে অবজেক্ট প্রপার্টিস। অবজেক্ট প্রপার্টিসের এই প্রথমটা আমাদের দরকার নাই, এটা অপশনাল, এটা না দিলেও চলে। আমি মূলত 2 নাম্বারটা দিতেছি, কপি। তো আমাদের এখানে অবজেক্ট প্রপার্টিসের মধ্যে কয়টা আমি অবজেক্ট প্রপার্টি অ্যাড করে দেই 5টা লাগবে আমাদের। তো আমি এখানে কপি কপি পেস্ট করি জাস্ট। ধরেন এই প্রোডাক্ট গ্রুপ, এটা আপনি প্রোডাক্ট গ্রুপ হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে। আমার তো এখানে সিঙ্গেল প্রোডাক্ট, তো আমি এখানে প্রোডাক্ট দিব। যদি আপনার মাল্টি প্রোডাক্ট হয়ে থাকে তখন আপনি কি প্রোডাক্ট গ্রুপ দিতে পারেন, ঠিক আছে? অথবা সার্ভিস হইলে সার্ভিস দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি এটা প্রোডাক্ট কন্টেন্ট নেমটা আমরা কি দিব, যেহেতু এটা আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে আমরা নেম নিছি, মানে ভেরিয়েবল বানানো এটা। তো এই জন্য আমি এখানে ডিএলভি আইটেম নেম এটা হবে, ঠিক আছে? তারপরে কি দেখি মিলে কিনা, হ্যাঁ ডিএলভি আইটেম নেম। আমরা এটাকে ওই যে ওইভাবে মানে কপি না করে ওটাকে আমি সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। কপি করলে অনেক সময় সমস্যা হইতে পারে, সমস্যা হওয়ার কথা না, তারপর অনেক সময় হইতে পারে। এই জন্য আমরা মূলত টাইপ করে দিতেছি। এটা কি হবে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই যে ভ্যালু, ভ্যালু মানে কি প্রাইস, সেকেন্ড ব্র্যাকেট দিয়া ডিএলভি লেখলেই কি প্রাইস আইসা করছে, আইটেম প্রাইস, ঠিক আছে? এই যে তারপর আবার এখান থেকে মিলাই দেবো, কিন্তু আইটেম প্রাইস দিছি না আমি কি আইটেম কারেন্সি দিয়ে দিছি, মিলাই করতে হবে, বুঝতে পারছি? ক্রিটিক্যাল কিন্তু জিনিসটা মজার। ডিএলভি কারেন্সি, ওকে। আমাদের 5টা দেওয়া শেষ, আর এখানে নাই, ঠিক আছে? দেওয়া শেষ। তো এখন আমাদের তো এটা শেষ, তো আমরা কি করব, একটা জিনিস কিন্তু আমরা বাদ দিছি, সেটা হলো কি এই ট্রিগারটা কিন্তু আমাদের এখন সেট করে দিতে হইব, তাই না? ট্রিগারটা কিন্তু সেট করে দিতে হইব। ট্রিগার তো আমি ট্রিগার কি, এই ট্রিগারটা তো আমি ক্রিয়েট তো করছি, তো ট্রিগারটা তো আমার ট্যাগের মধ্যে অ্যাড করতে হইব। ট্যাগ কোথায়, এই যে ট্যাগ, ট্যাগের নিচের দিকে ট্রিগারিং আছে, ট্রিগারিং এর মধ্যে ক্লিক কইরা আমাদের কি ভিউ কন্টেন্ট নামের যেই ট্রিগারটা আমরা বানাইছি এটাকে ধরায় দিতে হইব, ঠিক আছে? অ্যাড, এই যে ধরায় দিছি, হয়ে গেছে। তখন সেভ দিয়ে দিতে হইব, সেভ। তো সেভ দেওয়ার পর আমরা বলছি কি প্রিভিউ দিয়ে দেখবো, তো চলেন প্রিভিউ দেই। প্রিভিউ দেওয়ার পর আচ্ছা এটা লোড হইতেছে, আমরা একটু ওয়েবসাইটের পেজে যাই তাইলে তাড়াতাড়ি হয় জিনিসটা। কন্টিনিউ, প্রিভিউ দিছি, দেখেন আমাদের কি এই পেজ ভিউটা কি ফায়ার করছে। এবং আমি যদি আমাদের এখানে পিক্সেল, যে মেটা পিক্সেল হেল্পার, এটা দিয়ে যদি দেখি, এই যে দেখেন আমাদের এই 631 না, এটা লাস্টে কত 631 না, পিক্সেলের আইডি এই যে 631 নাম্বার পিক্সেল ফায়ার করছে কোনটা, পেজ ভিউতে, এই যে পেজ ভিউতে ফায়ার করছে, ঠিক আছে? তারপরে কি আমি যদি একটু স্ক্রল ডাউন করি, যেহেতু আমরা কি ভিউ কন্টেন্ট ইভেন্টটাও দিয়ে দিচ্ছি, তার মানে কি কোনো একটা প্রোডাক্টে গেলেও সেটা ফায়ার করবে। চলেন দিয়ে প্রোডাক্টে যাই। আচ্ছা প্রোডাক্টে গেলাম, এই যে দেখেন পিক্সেলের এখানে এই যে দেখেন পেজ ভিউ ফায়ার করছে এবং কি ভিউ কন্টেন্টে ফায়ার করছে। আমরা জানি কি যে কোনো পেজে গেলেই পেজ ভিউ ফায়ার করে, আর সাথে কি ভিউ কন্টেন্ট, যেহেতু এটা হয়েছে ভিউ কন্টেন্ট। এই দেখেন কাস্টম প্যারামিটার, আমাদের যেই প্যারামিটার বা ভেরিয়েবল গুলো বানাইছিলাম এইগুলো কি সেন্ড করতে পারতাছে ফেসবুকের কাছে, এই দেন পারতাছে। কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, তারপরে কি কন্টেন্ট টাইপ, কারেন্সি, ভ্যালু, ঠিক আছে? এই পাঁচটাই কি পাঠাইতেছে, কোনোটার মধ্যে ইরর নাই, ঠিক আছে? এগুলা সে পাঠাই দিতেছে। এগুলো কোথায় পাঠাইতে জানেন, চলেন আমি একটু দেখাই। সেটা হলো টেস্ট ইভেন্টে যদি আমি যাই, টেস্ট ইভেন্টে যাইয়া
এই জায়গায় যদি আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দেই, কোথায় গেল, এই টেস্ট ইভেন্টের মধ্যে দেখা যায় খুব সুন্দরভাবে। এখান থেকে এটা কপি করে নেই, ওপেন সাইট দেই। এই দেখেন ভিউ কন্টেন্ট, আমি যদি এখানে যদি কোনো একটা প্রোডাক্টে যাই, দেখেন এই যে এখানে আমার ইভেন্টও কি ফায়ার হয়, এই যে টেস্ট ইভেন্টের মধ্যে এই যেগুলো ফায়ার হইব। এখন দেখেন ভিউ আইটেম নামের ইভেন্টটা ফায়ার হইব, এটা দিছি না। এই দেখেন ভিউ, পেজ ভিউ আসলে একটু অপেক্ষা করি। এইখানে যদি দেখি, এখানে জাস্ট পেজ ভিউটা ফায়ার করতেছে। আচ্ছা, এটা ফায়ার করবে, সমস্যা নেই। এটা সম্ভবত আমার যে কুকিজ আছে, কুকিজের জন্য একটু সমস্যা হইতেছে, এরকম হবেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হয়ে গেছে, তাই না? এটা আমাদের কি এখানে একটু ঝামেলা করতেছে, সমস্যা নাই। আমরা একটা ট্যাবের মধ্যে ইউজ করার চেষ্টা করব, আমার যেহেতু ফেসবুক আইডিটা লগ ইন দেওয়া এইখানে, তো এই জন্য আর কি একটু সমস্যা হইতেছে। তো এটা সমস্যা না, সমস্যাটা এই যে আমরা যদি এখানে আসি, এই যে আমরা কিন্তু পিক্সেল হেল্পার দিয়ে দেখতে পাচ্ছি সুন্দরভাবে এটা কি নিতেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি আমরা। তো চলেন আমরা এখন এই কোথায় যাবো, এই যে এখানেও কিন্তু ফায়ারের মধ্যে ভিউ কন্টেন্ট চলে আসছে, তার মানে আমরা এখন দ্বিতীয়টা যাই। এটাকে আমাদের সাবমিট করতে হবে, তো চলেন এটার নাম কি দিব, এটা আমরা হইলো ভিউ কন্টেন্ট, এফবি ভিউ কন্টেন্ট দিয়ে সাবমিট করি। কপি করে নেই, এইখান থেকে যদি আমি সাবমিট দেই, এখানে সাবমিট ভেরিয়েশন, ওকে। দেখেন এইবার একটু ভার্সনটা একটু দেখেন, 1 মিনিট, এটা লোড হোক। আচ্ছা, এটা কাইটা দিই। এই দেখেন এখন কি ভার্সন, আগেটা ছিল কি এফবি পেজ ভিউটা লাইভ ছিল, এখন কি লেটেস্টটা, ঠিক আছে? তো আমার যদি মনে হয় যে না ভিউ কন্টেন্ট আমার কোনো একটা ইভেন্ট সমস্যা করছে, তো আমার কি পেজ ভিউটা আবার ফিরে আসা উচিত, লাইভ দিয়ে দিলাম, এটা পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আমরা আবার এর দ্বিতীয়টা করব, মানে তৃতীয় যে অ্যাড টু কার্টের যেটা সেটা। তো অ্যাড টু কার্ট ইভেন্টটা আমরা কপি কইরা সেটআপ দিতে পারি। কপি করার আগে আমরা তো ট্যাগটা কপি করব, ঠিক আছে? তো আমাদের তো মূলত এই ট্রিগার তো বানাইতে হবে, তাই না? ট্রিগারটা চলেন আগে বানাই, ট্রিগারটা বানাই। এইখানে আপনি এই যে এটাও কি সাইড থেকে 3, তারপরে 1, তারপরে 2, তার মানে কি আগে সাইন নাম্বার, তারপর ভেরিয়েবল, এখানে লেখা কি উই ডোন্ট নিড টু ক্রিয়েট अगेन সেম ভেরিয়েবল বিকজ উই অলরেডি ক্রিয়েটেড দেম ফর ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য আমরা কি এই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করছি। একটা ভেরিয়েবল আমি দুইবার ক্রিয়েট করতে পারবো না, মানে ক্রিয়েটই হবে না, ঠিক আছে? তো আমি একবার ক্রিয়েট করছি, আর ক্রিয়েট করার দরকার নেই এখন। তারপরে 3 নম্বরে আসি, তার মানে কি এখন 3 নম্বর কথা বলতে আমি এইটা 3 নম্বরটা ট্রিগারটাই এখন করবো। তো চলেন ট্রিগারে যাই, ট্রিগারে যাইয়া নিউ দেই, নিউ দিয়ে ট্রিগারের নামটা এখানে দিয়ে দেই অ্যাড টু কার্ট। এখানে কি করতে হবে, আমার ফেসবুক পিক্সেলটা ধরতে হইব। আচ্ছা, সরি সরি, ফেসবুক পিক্সেল না, এটা আমার হলো কাস্টম ইভেন্ট নিব, আমি কাস্টম ইভেন্ট নিয়ে করতে চাই, সেটা কোথায়? এইটা আমার হবে অ্যাড টু কার্ট, এটা ডাটা লেয়ারটা আমার হবে অ্যাড টু কার্ট। কারণ যখন আমি অ্যাড টু কার্ট করবো তখন এটা অ্যাড টু কার্ট হয়, ঠিক আছে? নর্মালি অ্যাড টু কার্ট হয়। চলেন আমরা একটু চেক করি যে আসলেই কি অ্যাড টু কার্টটা আসলে লেখা আসে কিনা। এটা কিন্তু আমি এখনো সেট আপ দিই না, আমি অ্যাড টু কার্ট করছি জাস্ট। এইখানে দেখেন, আহ, এই যে দেখেন, হ্যাঁ অ্যাড টু কার্ট আসছে, ঠিক আছে? তার মানে কি অ্যাড টু কার্ট, এটা নাম হবে কি অ্যাড টু কার্টই হবে। স্ট্রিংটা কি অ্যাড টু কার্টের, ভেরিয়েবলের মধ্যে গেলে ইজি স্ট্রিং অ্যাড টু কার্ট। এই যে দেখেন আমি এখন অ্যাড টু কার্ট বসাই দিছি। এখন জাস্ট খালি যদি আমি সেভ দেই, তাইলে আমার ট্রিগারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার যাইতে হবে ট্যাগে। তো ট্যাগে যাইয়া আমি এবার ট্যাগ কি করব, ট্যাগ আমি কপি করব, ট্যাগ ক্রিয়েট করব না, কারণ ভিউ কন্টেন্ট আর ওই অ্যাড টু কার্ট সিমিলার। তো আমি এখান থেকে কপিতে ক্লিক করি, কপি হয়ে গেছে। এইখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিই, নামটা হবে কি, ট্যাগের নাম হবে আমাদের এফবি অ্যাড টু কার্ট ট্যাগ, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়া, এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে ট্যাগটা নিলাম। দেন এইখানে একটু চেঞ্জ আছে স্ট্যান্ডার্ডের, এখানে ভিউ কন্টেন্ট, এটা অনেকে মিস করে যাবেন, এটা কিন্তু চেঞ্জ করে ভিউ কন্টেন্ট থেকে এটাকে কি করতে হবে, অ্যাড টু কার্ট বানাই দিতে হবে, অ্যাড টু কার্ট, ঠিক আছে? যেহেতু এটা অ্যাড টু কার্ট, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, এই যে কপি করার পরে ইউজ অ্যাড টু কার্ট দিবেন, ঠিক আছে? ফেসবুক পিক্সেল টেক টেমপ্লেট থেকে অবজেক্ট প্রপার্টিজ, তো কন্টেন্ট টাইপ দেওয়া আছে, কন্টেন্ট নেম দেওয়া আছে, কন্টেন্ট আইডি দেওয়া আছে, তার মানে কি একটা দুইটা তিনটা ভ্যালু কারেন্সি, মানে কি এগুলো সবই কি দেওয়া আছে, আর আমার আর এডিট করার দরকার নাই। তার মানে আমি অ্যাড টু কার্ট, আর এখান থেকে আমাদের কি করতে হবে, এই ট্রিগারটাকে পাল্টাই দিতে হবে। ট্রিগারটা তো আমাদের কি ট্রিগারে ধরতেছে, এটা তো আমার ভিউ কন্টেন্ট, আমার ভিউ কন্টেন্ট এই মাইনাস করে দিলাম, আবার ক্লিক করলাম, এখানে দেখেন অ্যাড টু কার্টের যে ট্রিগার এটা এখন শো করবে, যেহেতু আমরা অলরেডি ক্রিয়েট করছি। অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড যে অ্যাড টু কার্ট ট্রিগার নিলাম, এখানে মোটামুটি হয়ে গেছে, আর দরকার নাই সেম। তারপর অবজেক্ট প্রপার্টিজ তো তখন দিছি সেটাই মূলত সেম। তো আমাদের কি এইটাও হয়ে গেল। আমি যদি এখন প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পর আমরা একটু ওয়েবসাইটের দিকে যাই, তাহলে সুন্দরভাবে আসবে।
কন্টিনিউ। এই যে দেখেন আমাদের একটা পেজ ভিউ হয়েছে, আমাদের পেজ ভিউ ইভেন্টটা কি ফায়ার হয়েছে, ট্যাগটা ফায়ার হয়েছে, ঠিক আছে। তো পেজ ভিউ ট্যাগটা ফায়ার হয়েছে, এই যে আমাদের পিক্সেল হেল্পারও কি দেখাইতেছে, ঠিক আছে, বুঝতে পারছি। তারপর যদি আমি এরপরে যদি আমি একটা প্রোডাক্ট ভিউ করি, ধরেন এই জিন্স প্যান্টটাকে ভিউ করলাম, এই যে দেখেন ভিউ কন্টেন্টটাও কি ট্যাগটা ফায়ার হয়েছে, ফায়ার হয়েছে না। আবার দেখেন আমি যদি পিক্সেল হেল্পারে ক্লিক করি, ভ্যালুগুলা প্যারামিটার গুলাও কি সে পাঠাই দিছে ফেসবুকের কাছে, তাই না, পাঠাই দিছে। আচ্ছা, তারপর আমি যদি এটাকে অ্যাড টু করি, দেখেন এটা অ্যাড টু কার্টও একটা অ্যাড টু যে ইভেন্টটা সেটাও কি ফায়ার হবে, ক্লিক করি। আচ্ছা, ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। হুম, আচ্ছা অ্যাড টু কার্টটা কোথায় গেল, অ্যাড টু কার্টটাও তো ফায়ার হওয়ার কথা। এই যে দেখেন অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে, ঠিক আছে। মানে এইটা এখনো কি, এটা এখানে শো করে নাই, কিন্তু অ্যাড টু কার্টটা ফায়ার হয়ে গেছে, লোড হয়ে আসছে, এই কারণে সম্ভবত এটা এখানে দেখায় নাই, কিন্তু এই দেখেন আমাদের ট্যাগ কিন্তু সাথে সাথে ফায়ার হয়ে গেছে, তাই না, অ্যাড টু কার্টটা ফায়ার হয়ে গেছে। তো এই অ্যাড টু কার্টের মধ্যে যদি ফায়ার হয়, তো আমরা বুঝতে পারলাম যে এটাও ফায়ার হয়েছে। তো এখন আমি অ্যাড টু কাট করলাম, এখন ভিউ কাট, তাই না। তো ভিউ কাট আমার দরকার নাই। তো এরপর আমি কোথায় যাব, এরপরে আমার এটাও শেষ। এরপরে আমার কি করতে হবে এখন, অ্যাড টু কার্ট গেল, তোমার চেক আউট বানাই, চেক আউটের একটা ইভেন্ট ট্যাগ সেট আপ করতে হবে না, চেক আউট, ইনিশিয়াল চেক আউট যেটা। তো চলেন, আমাদের এখানে আর ভিউ কার্টেরটা দরকার নাই, চাইলে আমরা বানাইতে পারি এই সেম নিয়মে, কিন্তু এটা আবার আরেকটু হয়ে যায়, ধরেন এটারে কপি কইরা আমরা বানাই ফেলতে পারি, এটা দরকার নাই আমাদের। তো আমি ইনিশিয়াল চেক আউটটা এখন দেবো, ইনিশিয়াল চেক আউটটা সেট আপ দেবো। এর জন্য আমি কি করব, এই 4 নাম্বার থেকে শুরু করব। তো 4 নাম্বার থেকে শুরু করব, চলেন আমি 4 নাম্বারে যাই। এই যে 4 নাম্বার এটা, উই শুড ক্রিয়েট ভেরিয়েবল ফার্স্ট, মানে আমাদের আগে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ডিএলবি ভেরিয়েবল ভ্যালু, এটা আমরা আগে নেই ভ্যালু, ডিএলবি ভ্যালু, এই ভ্যালু আর হইলো ভেরিয়েবলে যদি যাই, আচ্ছা লোড হোক, এই ভ্যালু আর কিন্তু এই যে প্রাইস কিন্তু সেম না, ঠিক আছে। এই ভ্যালু মানে হয়েছে কোনটা, এই ভ্যালু হয়েছে মূলত ওই একটার জন্য। আর অ্যাড টু কার্ট যখন কিনা আপনি ইনিশিয়াল চেক আউটে যাবেন, তখন কিন্তু আপনার এমন আছে মাল্টিপল মাল্টিপল কি মাল্টিপল প্রোডাক্ট আপনি কাট করে যাইতে পারেন, ঠিক আছে। তো আমি এটা করেন, এখানে ভেরিয়েবল থেকে এটাকে ডিএলবি ভ্যালু দেই, দেন এখানে হবে কি ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, আমি যদি একটু দেখাই আপনাকে, চলেন আমি আরেকটা কার্টের কাছে, দুইটা প্রোডাক্ট আছে না কার্টের মধ্যে দুইটা, এই ভিউ কার্টে যাই। ভিউ কার্টে যাওয়ার পর আমি যদি এই চেক আউটে ক্লিক করি, চেক আউটটা দিকে ফায়ার হয় কিনা, এই চেক আউট আসছে, আসার পরে এই যে দেখেন এখানে যদি আমি আসি, এই দেখেন বিগিন চেক আউট নামে একটা কি এই একটা স্ট্রিং ফায়ার হয়েছে, তাই না, এটা কি ইভেন্ট ফায়ার হয়েছে। তো এটার মধ্যে যদি আমি যাই, দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট একটা না, তাই না। তার মানে কি একটা প্রোডাক্টের দাম হলো 120 টাকা, আরেকটা প্রোডাক্টের দাম হইলো 150 টাকা, তাই না। তার মানে ভ্যালু কত, মানে দুইটার যোগফল হইলো 270, মানে এইটা হইলো আমাদের ভ্যালু, ঠিক আছে। আর যদি আমি প্রোডাক্টের প্রাইস নিতাম তাহলে হইলো এইটা, ঠিক আছে, প্রোডাক্টের ভ্যালু হইছে এইটা, দুইটা মিলে এইটা হইলো ইনিশিয়াল চেক আউটের ভ্যালু, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছেন, মানে প্রোডাক্টের যোগফল, প্রাইসের যোগফল। তো এইখানে আমরা কি দিব, তো এইখানে মূলত আমরা এটাকে কপি করে দিয়ে দিই, ই কমার্স ডট ভ্যালু, এটা তো আমরা জানি কিভাবে নিতে হয়। এই যেখানে যদি দেখি এই ই কমার্স, তারপরে আছে কি সেকেন্ড ব্র্যাকেট, এর জন্য কি এটা ডট, তারপরে কি ভ্যালু আছে, তার মানে কি ডট ভ্যালু, ই কমার্স ডট ভ্যালু, ঠিক আছে, ই কমার্স ডট ভ্যালু দিয়ে দিলাম। তো এখানে আমাদের এখানে সেভ দিয়ে দিতে হইব। তারপরেরটা যদি আমি দেখি, ই কমার্স ডট ভ্যালু দিলাম, তারপর আছে ডিএলভি কারেন্সি, এটা অলরেডি অ্যাড করা আছে, আর অ্যাড করার দরকার নাই, এখানে আমি অ্যাড লিখে দিছি। ডিএলভি ই কমার্স আইটেম, এইটা দরকার। ই কমার্স আইটেমটা কি, যে আমার কোন কোন আইটেমগুলো মূলত আইটেমগুলো মূলত কি হইতেছে নিতেছে, চলেন এটা একটু দেখি। ভ্যারিয়েবল ডিএলবি আইটেমস, এইখান থেকে আমি ই কমার্স আইটেম, এইখান থেকে আমি ডাটা লেয়ার ভেরিয়েবল, যে সেটা কি ই কমার্স ডট আইটেমস, ঠিক আছে। এইটা মূলত কিসের জন্য নিতেছি, এটা ওই যে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের এটা লাগবে। তো এটা কি, এটার মানে হয়েছে ই কমার্স ডট আইটেমস, না মানে কি ই কমার্স ডট আইটেম, এই আইটেমসের ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আসবে, কারণ আমরা চাই এই সবগুলো প্রোডাক্টেরই কি নাম, তারপর আইডি নাম্বার, প্রাইস সবকিছু আমরা জানতে, তাই না। এই জন্য মূলত আমি নিতেছি এখানে এইটা, এটা মূলত আমরা ডাইরেক্ট বসাবো না, ফেসবুকের সাথে ডাইরেক্ট দিব না, যেটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে অন্য একটা ভেরিয়েবল বানাইতে এটা হেল্প করবে আমাদের, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এরপর আমরা যদি
আর একটু দেখি, নিচের দিকে যাই, দেখেন কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। তো এইটা আমাদের নিতে হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। তো আমি এটা নামটা নেই প্রথমে, এটা নামটা নিয়ে এইখানে নিউ দেই, নিউ দিয়ে নামটা দিয়ে দিই কি, এটা হলো সিজেএস মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট নেম। দেন আমি এখান থেকে ভেরিয়েবল যেহেতু এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমি এটাকে সিলেক্ট করি। দেন এইখানে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটা বসাই দিতে হবে। এই যে এই কোডটা সেম টু সেম ভাবে বসাইতে হবে, সেম টু সেম ভাবে কোডটাকে কপি করি, কপি করে বসাই দেই। আর এই যে ইওলোর জায়গায় কি আমরা ইকমার্স ডট ইকমার্স আইটেম, যেটা এই টিকটক যে আমি ই করলাম মূলত, এটা এই যে এই ভেরিয়েবলটা যে বানাইলাম এইটা আমাদের এখানে বসাই দেবো। আপনার যদি এইটার নামে যদি একটু সমস্যা হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনার নাম কিন্তু হুবহু দিতে হইবে এই জায়গায়, নাইলে কিন্তু মিলবো না। ঠিক আছে, নাইলে কিন্তু হবে না, এই জাভাস্ক্রিপ্ট কোড কাজ করবে না। তো চলেন আমরা এটাকে এটা কাজ করি। এটাকে সরাসরি ভাবে না দিয়া আমি এখানে লিখা দিই, এখানে ডাবল ক্লিক দেই, ডিএলভি, ডিএলভি এটা কি হবে, ই কমার্স আইটেমস, এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিই। এই যে ডিএলভি ই কমার্স আইটেম, তাই না, ডিএলভি ই কমার্স আইটেম, এটা হ্যাঁ আইটেমস, ডিএলভি ই কমার্স আইটেমস, হ্যাঁ সুন্দরভাবে হয়ে গেছে। আপনার এটা কি ই করা দরকার নেই, আমি আমারটা দিয়ে যদি আপনি কপি পেস্ট করে করেন, আর আপনার চেঞ্জ করা দরকার নেই, এখানে ক্লিক দেওয়ারই দরকার হইব না আশা করা যায়। আবার আপনার যদি মনে হয় যে না আপনি এখান থেকে আইটেম নেম নিবেন না, আপনি আইটেম আইডি নিতে চান, আইটেমের প্রাইস নিতে চান, তখন আপনার কি করতে হবে জানেন, তখন এটার ভিতরে ওই যে সে যদি যান এটা কি নাম কি, আপনার যদি মনে হয় যে না আমি প্রাইস নিব না, আমি এসকিউ নাম্বারটা নিব, তখন এই এসকিউটা জাস্ট খালি দুইবার পেস্ট করবেন। যেমন এই যে এখানে, যেমন এই যে এখানে এসকিউ দিবেন, এখানে এসকিউ দিবেন, তাইলেই কি হয়ে যাব। এটা কোথায় আছে, তো এটাই যে আমার এখানে আছে, যে আইটেম নেম, আবার এই যে আইটেম নেম, এখানে জাস্ট খালি এসকিউ এসকিউ বসাই দিলে কি এসকিউ গুলা নামের বদলে সে এসকিউ নিবে, আবার নামটাও সে আপনি রাখতে পারেন। আপনার যদি মনে হয় যে 4-5টা ডাটা আরো বাড়ায় নিবেন, তখন আপনি নিতে পারেন। ঠিক আছে, এটা সমস্যা না, বুঝতে পারলাম আমরা আশা করি। আর এই যে এই ডক্সটা আপনাকে আমি দিয়ে দিব, এটা দেখে দেখে আপনারা করবেন বা এটা কপি পেস্ট করবেন। ঠিক আছে, এটা সেভ দিয়ে দিই। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমাদের আরো একটা কাস্টম জাভাস্ক্রিপ্টের ই লাগবে, সেটা হলো প্রোডাক্ট আইডি। আসলে ব্যাপারটা হয়েছে কি, এই একটা জিনিস একটু বুঝেন, এই যে এইখানে আমাদের তো দরকার যখন কিনা 2টা 3টা আইটেম বা 5টা প্রোডাক্ট একসাথে সে অর্ডার করবে, তখন কি করতে হবে, তখন আমার 5টা প্রোডাক্টেরই তো আমার এই নাম দরকার, তাই না। যদি আমি ডাটা লেয়ার দিয়ে করতে যাই, তো ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম নেম, এইটা খালি একটা প্রোডাক্টের নাম আমি নিতে পারি, তাই না, আমি কি সবগুলো নিতে পারি একসাথে, পারি না, তখন কি সমস্যা পড়ে যায় না। তো এই জন্য আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে নিব, যাতে কিনা আমার সবগুলাই কি আমার চইলা আসে, সবগুলারই ইনফরমেশন আমার চইলা আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এই জন্যই আমি এটা ওইভাবে নিতেছি। তো চলেন আমরা আরেকটা ক্রিয়েট করি, সেটার নাম কি হবে, সেটার নাম হবে আমাদের এটা প্রোডাক্ট আইডি। আমাদের প্রোডাক্ট আইডি নেওয়ার জন্য প্রোডাক্ট আইডি এটা হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট, এবং এই দেখেন আমাদের যে কোডটা দেওয়া আছে, ওই দুটা কোড সেমই, জাস্ট খালি মূলত এই যে আইডি জায়গায় আইডি বসানো, এইটুকুই তফাৎ। তো আমি আইডি বসানো আছে, আমার এটা চেঞ্জ করার দরকার নেই, যেহেতু আমি এটা কপি পেস্ট করতেছি, আমি জাস্ট খালি এখানে পেস্ট করে দিয়ে দিলাম, দেন কি এখানে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এটা হয়ে যাবে, সেভ দিয়ে দিচ্ছি। তো এখন এই যে আমাদের এটা কমপ্লিট। তো আমাদের মানে কি, আমাদের এখানে ভেরিয়েবল বসানো কমপ্লিট, তাই না। তো আমরা তো জানি কি আমাদের উল্টা যাইতে হয়, 4 নাম্বার থেকে 3 নাম্বার, তারপরে কি 1 নাম্বার। আমাদের কি 4 নাম্বারটা শেষ, ভেরিয়েবল বসানি শেষ, এখন আমার কি টিগার বানাই দেবো না, টিগার। চলেন আমি টিগারটার নাম কপি করে নেই, নিয়া এই ভেরিয়েবল না টিগারে যাই। টিগারে যাওয়ার পর নিউ, নিউ থেকে টিগারের নামটা আমি এখানে দিয়ে দেই। আপনি এইভাবে নাম দিলে জিনিসগুলো বুঝতে পারবেন, আপনি নামগুলো উল্টা নামও দিতে পারেন, সমস্যা নেই। আবার যদি নাম যদি চেঞ্জ করে ফেলেন, তখন আবার ওই যে আপনার সবগুলো কিন্তু ওই নামে নামে মিলাই মিলিয়ে দিতে হইব। যেমন আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে কিন্তু ভেরিয়েবল নাম যদি উল্টা রাখতাম, অন্য একটা নাম রাখতাম, তাহলে কিন্তু ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া নাম ওই সেমটা এখানে বসাই দিত, নাহলে কিন্তু কাজ করতো না। ঠিক আছে, কাস্টম ইভেন্ট আমরা দেখছি কি ওইখানে, যে এখানে কি দেখছি, এখানে কি বিগিন চেক আউট নামের ইভেন্ট ফায়ার হয়, তাই না। বিগিন চেক আউট হবে, এখানে বসবে কি বসবে, বিগিন চেক আউট, এই যে এখানে অলরেডি দেওয়া আছে। তো আমাদের কোথায় ছিলাম, এই যে এখানে। তো আমাদের এইখানে এই ট্রিগারটা আমরা বানাই ফেলি, চলেন। তো ট্রিগার বানানোর জন্য ট্রিগারের মধ্যে আমি নাম দিছি, হ্যাঁ কাস্টম ইভেন্টও দিছি। এখন কি ইভেন্টের যেই নাম আমরা দেখলাম যে কি এখানে বিগিন চেক আউট আছে, আমরা কি বিগিন চেক আউটটা বসাই দেবো। এটা আমরা এটার কি কয়, এটার বলে স্ট্রিং। তো এটা মূলত এই যে এখান থেকে আমরা কপি করে নিতে পারি। আর আমি তো মূলত ই কমার্সের জন্য মোটামুটি এইটা কমন সবার ক্ষেত্রে, তো এই জন্য আমি এটা দিয়ে দিতেছি। এখন আপনি যদি কোনো অন্য একটা ওয়েবসাইটে করেন, যেটা কিনা এই ওয়ার্ডপ্রেসের না, ওয়ার্ডপ্রেসের ই-কমার্স না, ওই ক্ষেত্রে হয়তো চেঞ্জ থাকতে পারে, বিগিনের জায়গায় ইনিশিয়েট চেক আউট থাকতে পারে, তখন আপনার যেভাবে আছে ঠিক ওইভাবে বসাই দিব, তা না হইলে কিন্তু ইভেন্টগুলো ফায়ার করবো না। ঠিক আছে, তো আমি বিগিন চেক আউট দিলাম, এটা অল পেজ অল কাস্টম ইভেন্ট যেমন আছে সেমনি থাকবে, সেভ দিয়ে দিলাম।
আমার কি ট্রিগার কমপ্লিট, ট্রিগারের পরে আমাদের যাইতে হবে কোথায়, আমাদের যাইতে হবে এই ট্যাগ নিতে হবে, এটা ট্যাগ বানাইতে হবে 1 নম্বরে, তাই না? এই যে 3-এর পরে 1, তো কপি, ট্যাগের নামটা কপি করলাম। তো আমি এখান থেকে এই কোথায়, যে এখান থেকে ট্যাগে চলে যাই, ট্রিগার তো যেহেতু বানানো আছে বানাই ফেললাম আমরা। তো ট্যাগে যাইয়া এটা নিউ ট্যাগ ক্রিয়েট করি। ট্যাগটা কোথায়, এই যে নিউ ট্যাগ, এখানে ট্যাগ কনফিগার, এখানে ফেসবুক পিক্সেল যেটা এটা ধরে দেই, এখানে পিক্সেল আইডিটা বসাইতে হইব, এফবি পিক্সেল আইডিটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর পেজ ভিউ, এইখান থেকে আমাদের কি এটা, এটা হইলো আমাদের ইনিশিয়াল চেক আউট, তাই না? এটা কি ইনিশিয়াল চেক আউটই তো, হ্যাঁ ইনিশিয়াল চেক আউট। তো এই যে ইনিশিয়াল চেক আউটটা বসাই দিছি, দিয়ে এখন অবজেক্ট প্রপার্টিস এর মধ্যে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে। প্রথমটা অপশনাল, এটা না দিলেও চলবে, এই কন্টেন্ট টাইপ এটা আমাদের দেই, চলেন আমরা অবজেক্ট প্রপার্টিসে যাই, অবজেক্ট প্রপার্টিসে যাই কয়টা প্রপার্টিস অ্যাড করি। তো এখানে নাম হইলো কি কন্টেন্ট টাইপ, এটা হলো প্রোডাক্ট নাকি সার্ভিস নাকি। তো আমার যেহেতু এটা প্রোডাক্ট, তো প্রোডাক্ট, আপনার যদি সার্ভিস হয় তো সার্ভিস, বা যদি প্রোডাক্টের অনেকগুলা প্যাকেজ হয় তাহলে ধরেন প্রোডাক্টের গ্রুপ দিতে পারেন। তো কন্টেন্ট নেম থেকে আমি এখানে কন্টেন্ট নেম দেই, এখানে এটা হবে, আমি কপি পেস্ট করতেছি যেহেতু আমি সেম টু সেম হুবহু ভাবে এটা কপি করে করতেছি, এই জন্য আমার আর কি করতে হবে না, আমার আর এখানে লিখতে হবে না, কপি করলেই হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনার নামে যদি উল্টাপাল্টা হয়, আগে পিছিয়ে একটা স্পেসও যদি কম বেশি হয়, তখন কি, তখন এইটা কপি করলে কাজ হবে না, ওই হুবহু উল্টাপাল্টা যে স্পেসটা কম বেশি দিচ্ছেন ওই কম বেশি অনুযায়ী কি নামটা সিলেক্ট করতে হবে। কারণ এটা হইলো নাম ধরে ডাকে একবারে হুবহু হইতে হয়, সেম ম্যাচ খাইলে হবে না, মানে যে একটুখানি হালকা ম্যাচিং সিমিলার, সিমিলার কোনো কথা নাই, একবারে হুবহু ধরতে হবে, ঠিক আছে? তো আমাদের আরেকটা দরকার, সেটা হইলো কি কারেন্সি, 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 আচ্ছা কারেন্সি, হ্যাঁ। তো এটা দিয়ে দিলাম। তো আমাদের এখন কি করতে হবে, একটু নিচের দিকে যায় ট্রিগারটা ধরাই দিতে হবে, এটা হলো কি আমাদের ইনিশিয়াল চেক আউট বা চেক আউট ট্রিগার দিয়া অ্যাড দিয়ে দিলাম, এখন আমাদের এটা হয়ে গেছে, সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পর আমাদের কি করতে হবে, প্রিভিউ করে দেখতে হবে, তারপর আমরা সাবমিট করবো। তো প্রিভিউ করি, তো এটা প্রিভিউ করি, একটু ওয়েবসাইটে যাই, তার তাড়াতাড়ি হবে। তো এটা কন্টিনিউ করে দিই, কন্টিনিউ করার পর কন্টিনিউ করার পর আমি যদি এইখান থেকে একটু স্ক্রল করি, আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা পেজ ভিউটা হইতেছে, এই যে পেজ ভিউ ট্যাগ ফায়ার হয়ে গেছে সুন্দরভাবে হইতেছে, এগুলো তো আগেও দেখছি। তো চলেন আমরা এই যে যেটা একটা দুইটা কিন্তু প্রোডাক্ট আমরা নিছি, তাই না? এখন যেটা মানে ভেরিয়েশন প্রোডাক্ট, যেটার মধ্যে কালার আছে, সাইজ আছে, ওইটা আমরা নেই, ধরেন দেখি এখন কি ফায়ার হয় কিনা। ভিউ কন্টেন্ট, অনেক সময় এই যে পিক্সেল মেটাপিক্সেল এটা সমস্যা করে, এখানে আইসা পড়ার কথা, আচ্ছা এটা এখনো আসে নাই। তার মানে কি এই প্রোডাক্টটার মধ্যে আমাদের ও হইতেছে না, কি হইতেছে না, একটু সমস্যা হয়েছে, সেটা হইলো এটার মধ্যে কি ভিউ আইটেম নামের, এই দেখেন এখানে কিন্তু একটা ভিউ আইটেম নামের ভিউ আইটেম লিস্ট আছে, তাই না? ভিউ আইটেম লিস্ট আছে, কিন্তু ভিউ আইটেম নামের কোনো কি আসতেছে না, ভিউ আইটেম নামের কোনো একটা ফায়ার হয় নাই, ও সরি, এটা আমাদের ভিউ আইটেম নামের আসে নাই এই কারণেই, কারণ আমরা তো কোনোটার মধ্যে সিলেক্ট করি নাই। তো আসলে সে আন্দাজে কোন প্রোডাক্টটা ধরবে, তো আমি ধরেন এই যে কালারটা যদি দেই তাইলে দেখবেন ভিউ আইটেমটা হবে, আর এটা ফায়ার হবে। এই যে দেখেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে ভিউ আইটেমটা আইছে, বুঝতে পারছি? এটা হলো এভাবে কাজ করে। কারণ যদি আমার এটা সিলেক্টই করা না থাকে, তার মানে সেই প্রোডাক্টটা আসলো, ঠিক আছে বুঝলাম প্রোডাক্ট আইছে ভাই, তাইলে আমার কি, কিন্তু কোন প্রোডাক্টটা এখানে স্পেসিফিক বেশি যদি না ধরে তাহলে তো প্রোডাক্ট সিলেক্ট করা হইলো না, তো এটা প্রোডাক্ট সিলেক্ট করে দিলে তাইলে ভিউ কন্টেন্টটা কাজ করবে, ঠিক আছে? আর যদি ওইটারে সরাসরি আপনি ট্র্যাক করতে চাইতেন তাহলে ওই যে দিয়ে করতে পারতেন, এই ইউআরএল দিয়ে, ঠিক আছে, ওই 2 নম্বর অপশনটা দিয়ে, আশা করি বুঝতে পারছেন। তো 2 নম্বর অপশন দিয়ে করলেও ধরেন ওই যে আপনার হিসাব করতো, কারণ একটা প্রোডাক্টের প্রাইস যদি আলাদা হয় তখন ধরেন এই যে প্রাইস উল্টাপাল্টা আসতো বা নাও আসতে পারতো, ইরোর দেখাইতো। তো আমরা এই যে ভিউ কন্টেন্ট দিয়ে করছি, তো এটাই থাক, সমস্যা নেই। তো আমরা দেখলাম যে না, ভিউ কন্টেন্ট এটা ঠিক মতো আছে, আমি এখন কার্টে চলে যাই, এটা কাট করি, অ্যাড টু কাট করি, এই দেখেন এখানে অ্যাড টু কাট ফায়ার হওয়ার কথা, যে অ্যাড টু কাটটা ফায়ার হয়েছে, কিন্তু আসলে এই পিক্সেল হেল্পারটা দেখাইতেছে না, এই যেমন ভিতরে ফায়ার হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি ভিউ কার্টে যাই তাহলে ভিউ কার্টটা ফায়ার হবে, ভিউ কার্ট বলে ইনিশিয়াল চেক আউটটা, আচ্ছা ভিউ কার্টে তো আমরা কোনো রাখি নাই, ইভেন্ট রাখি নাই, এটা আমাদের দরকার নাই, ভিউ কার্টে রাখি নাই, একটু কাটা দিছে, আমি যদি
চেক আউটে যাই, চেক আউটটা ফায়ার হয় কিনা দেখি। হ্যাঁ, এই তো দেখেন চেক আউটটা ফায়ার হয়েছে এবং ডাটাগুলো কি দিছে আমার, এই দেখেন ডাটাগুলো দিছে। এই দেখেন প্রোডাক্টের নাম, এটার নাম কি, ওই প্রোডাক্টের নাম কি, তিনটা প্রোডাক্টের নামই দিছে। এটা দেওয়ার কারণ কি জানেন, ওই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে যে করছি এই কারণে এটা দিছে। তা না হইলে কিন্তু এগুলো আসতো না, বুঝতে পারছি। কাস্টম জাভাস্ক্রিপ্টের খেলা হয়েছে এটা। এই যে দেখেন এগুলো সবগুলো ইভেন্টই ফায়ার করছে, তার মানে কি আমার এটা সুন্দরভাবেই কি কাজ করতেছি। তো আমি এখানে সাবমিট দেই, এখানে ভার্সনের নাম দিয়ে দেবো যে ইনিশিয়াল চেকআউট বা এফবি চেকআউট। তো দেখি ভার্সনের নামটা আমি এখানে রাখছি, নাম খালি কপি পেস্ট করবো আমরা, এফবি চেকআউট দিয়ে দেই, কপি। ভার্সন নাম আপনি একটা দিলেই হয় বোঝার জন্য, জাস্ট কোনটা, খালি চেকআউট লেখা দিলে হইবে, এখানে সমস্যা নেই। আমি এখানে এফবি চেকআউট দিই, যেহেতু এটা ফেসবুকের জন্য, কারণ আমরা এখানে সবকিছুর জন্য মূলত কাজ করার চেষ্টা করব। টিকটকের জন্য টিকটকের পিক্সেল সেটআপ দিব আমরা, তারপরে কি আরো অনেক হইতে পারে। এই জন্য মূলত আমি কি ফেসবুক, এটা ফেসবুকের এফবি দিয়ে দিলাম যাতে বোঝা যায় এটা ফেসবুকের জন্য, ঠিক আছে। যখন আপনি সিঙ্গেল প্ল্যাটফর্মের লোকে কাজ করবেন তখন তার ওই ফেসবুক দেওয়ার দরকার নাই, না দিলেও চলে, দিলেও চলে। যাতে দিলে ভালো, কারণ পরবর্তীতে যদি আপনি করেন তাহলে বোঝা যাবে যে কোনটা কোন ভার্সন বা কোনটা কার এডিট, ঠিক আছে। তো চলেন আমি এখন আমাদের মূলত কয়টা, এই 4টা শেষ, 4টা সংগ্রহ হয়েছে। তো 5 নাম্বার পার্সেস ইভেন্টের মধ্যে যদি আসি, এইটা তো আমরা যেমন ওইটা ওই কপি করছি না, অ্যাড টু কার্টটা করার সময় যেমন ভিউ কন্টেন্টটা কপি করছি না, এইটাও আমরা সেম ভাবে, যেহেতু এই চেক আউট আর পার্সেস সেমিলার, তো এটাকে আমরা কপি করে নিতে পারি। তো চলে এটাকে কপি করে নিই। কপি করে নেওয়ার আগে আমাদের কি করতে হবে, এটা উল্টা আসতে হবে না। তো এই 4 নাম্বার থেকে আসতে হবে। আমি 4 নাম্বারে যাই, 4 নাম্বারে যাওয়ার পর দেখেন এটা কি সেম এজ চেক আউট, এটাও অ্যাডেড, এটাও অ্যাডেড, একটা জিনিস অ্যাড নাই, এই যে এটা, ঠিক আছে। তো এটাকে আমি অ্যাড করে দিই, ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটা কি জানেন, ওই যে অর্ডার আইডি হয় না, ই কমার্স অর্ডার আইডি, ওই অর্ডার আইডি। তো আমি ভেরিয়েবলে যাই, ট্রানজ্যাকশন আইডি অ্যাড করে দিই। ট্রানজ্যাকশন আইডি অ্যাড করার আগে আমরা একটা কাজ করি, চলেন দেখি এটা কি ট্রানজ্যাকশন আইডি কি আসে এখানে। অনেক ওয়েবসাইটে আবার আসে না ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি, ডাটা লেয়ার, আমি যদি এইখান থেকে চেক আউট, আমি যদি এখানে নাম দিয়া, আমি যদি এখানে প্লেস অর্ডার দিই, দেখি তো ট্রানজ্যাকশন আইডি নামের কিছু চাই কিনা এখানে ডাটা লেয়ারের ভিতরে। জেড পেমেন্ট ইনফো হয়েছে। আচ্ছা, ট্রানজ্যাকশন আইডি না জানো, এই যে এইটা হলো অর্ডার নাম্বার, এটাই মূলত ট্রানজ্যাকশন আইডি হইতে পারে। এটাই ট্রানজ্যাকশন আইডি, দেখি কোথায় আছে এখানে। এই পার্সেসের ভিতরে যদি যাই, এটার ভিতরে গেলে এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। তার মানে কি ই কমার্স, এটার ই হবে কি, ডাটা লেয়ারটা হবে ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি হবে, তাই না। তো চলেন আমরা এটা বসাই দিই, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। এখানে দেখি আমার কপি করা আছে কিনা, এই যে ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, মানে এখানে বানানো আছে, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট এখানে বসাই দিই, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, সেভ হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের কি ভেরিয়েবল আর নাইকা, ভেরিয়েবল যা যা অ্যাড করার ওগুলো তা অ্যাড করাই আছে। তো একটা বাকি ছিল, একটা অ্যাড করে দিছি। আমি একটু উপরের দিকে যাই, তাহলে কি এখন ট্রিগার বানাই দেবো, তার মানে কি উল্টা করতে হয় না আমাদের, 4 থেকে 3। তো ট্রিগার বানাই। তো ট্রিগার বানানোর জন্য আমি চাই ট্রিগারে যাই, ট্রিগারে যাওয়ার পরে নিউ দেই, নিউতে যাওয়ার পরে এখানে ট্রিগারের নামটা দেই, নাম দেওয়ার পরে পারচেজ, এখানে আমার কি কাস্টম ইভেন্ট। একটা জিনিস খেয়াল করেন, এই যে পারচেজ নামের ফায়ার হচ্ছে, তাই না, পারচেজ সেম টু সেম ভাবে পারচেজটা আমার হবে, এই যে পারচেজটা আমি সেম টু সেম ভাবে এখানে দিব। তো চলেন আমি দিয়ে দিই ইভেন্ট নেম পারচেজ, সেভ, ঠিক আছে। কাস্টম ইভেন্ট দিয়ে এটা সেভ দিলাম। তারপর কি হবে আমার, আমার এখন কি এটা ট্যাগ বানাইতে হবে। ট্যাগ আমি বানাবো না, যেহেতু কপি করতে চাই, আমি নামটা আগে নেই, আমরা চেক আউট ট্যাগটাকে কপি করে দিব। তো চলেন কোথায়, এখানে যাই, ট্যাগে যাই, ট্যাগে যাই, আমরা চেক আউট ট্যাগটা ওপেন করব। চেক আউট ট্যাগ, এই যে চেক আউট ট্যাগটা ওপেন করি, এটাকে থ্রি ডটে ক্লিক করে কপি দিয়ে দেই। এইখানে নামটা চেঞ্জ করে, কপির নাম না, আমার ল্যাবডি পার্সেস ট্যাগ। এইখান থেকে আমাদের পিক্সেল আইডি যা আছে তাই থাকবে, এটা হবে কি পার্সেস, তাই না। এই যে পার্সেস দিলাম, পার্সেস, দেখি এখানে পার্সেস আছে না, এই যে পার্সেস আছে, দেখছেন। দেন আমি যদি একটু যাই নিচের দিকে, অবজেক্ট প্রপার্টিস গুলো আমার অ্যাড করতে হবে। কন্টেন্ট টাইপ অ্যাড করা আছে, নেমও অ্যাড করা আছে, আইডিও অ্যাড করা আছে, ভ্যালু অ্যাড করা আছে, কারেন্সিও অ্যাড করা আছে, জাস্ট খালি এই যে স্টার দিয়ে রাখছি আমি, এটা অ্যাড করা নাই। অর্ডার আইডি এটা অ্যাড করে দিব আমরা। তো চলেন এটা অ্যাড করে দেই। কোথায়, এই অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করলে এই যে এখানে অ্যাড প্রপার্টি, এখানে অর্ডার আইডি, তারপরে এখানে এই যে এটা দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। যেহেতু আমি সেম টু সেম রাখছি, কপি পেস্ট করলেই হয়ে গেল, দিলাম। আর টিকারের জায়গায় এসে টিকারটাকে এডিট করে এটাকে কাইটা দিয়ে এখানে আমাদের পার্সেস যে টিকারটা আছে সেটা দিতে হবে, এই যে পার্সেস দিয়া অ্যাড, ওকে হয়ে গেছে। তো আমি যখন সেভ দেই, হয়ে গেল। তো আমরা একটু দেখবো প্রিভিউ কইরা যে আসলে কি আমাদের এটা কাজ করছে কিনা, করে কিনা আসলে কাজগুলা। তো চলেন আমরা একটু দেখি।
ওয়েবসাইটে যাই তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। এই যে তাড়াতাড়ি হয়েছে, কন্টিনিউ। তো আমি এইখানে কয়েকটা প্রোডাক্ট আমি কি দেখবো, ধরেন এইটা একসাথে ওপেন করবো, ধরেন কয়েকটা প্রোডাক্ট একসাথে ওপেন করবো। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করে এটা কাইটা দেয়, এটা হলো রেড কালার। অ্যাড টু কার্ট দিলাম, কাইটা অ্যাড টু কার্ট। কয়েকটা প্রোডাক্ট একসাথে আমি অ্যাড টু কার্ট করবো, দেখবো সবগুলা প্রোডাক্টের কি আমার আসে কিনা। অনেক সময় কিছু ম্যাড কাস্টমার থাকে যারা কিনা একেবারে ধাপা ধাপ পুরো ফ্যামিলির জন্য প্যাকেজ কিনে ফেলে, ঠিক আছে। তো চলেন আমি ভিউ কার্টে যাই এখন, দেখি আমার কি ভিউ কন্টেন্ট, এই যে দেখেন অ্যাড টু কার্টও কাজ করছে, ভিউ কন্টেন্টও কাজ কর, ভিউ কন্টেন্টও কাজ করছে, পেজ ভিউ কাজ করছে। তো এই যে আমি এখন চেক আউট করবো, চেক আউট করলে দেখি আমার কি আসে কিনা। এই যে দেখেন চেক আউটটাও ফায়ার হয়েছে, ঠিক আছে। এই যে ফায়ার যে হইলো, দেখেন আমার কত টাকা দিচ্ছে দেখবেন চেক আউটে, এনে কত আছে, চেক আউটের এনে টোটাল কত আছে, 810, তাই না। এই যে দেখেন সে আমার ভ্যালু কত পাঠাইছে, এই যে 810ই পাঠাইছে, তাই না। বুঝতে পারছি ব্যাপারটা। যেমন যেমন আছে, এই দেখেন প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টগুলো ধরছিলাম আমি, তাও কিন্তু সেই ফেসবুকে পাঠাই দিব। এই যে কন্টেন্ট আইডি, এই এত নাম্বার আই নাম্বারের প্রোডাক্টগুলো, কন্টেন্ট নেম, এই দেখেন এইটা এইটা এই প্রোডাক্টগুলো আমি ধাপা ধাপ যেই করলাম, তারপরেও কি সে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারতেছি আমরা। তো এরপর আমি কি করব, এই প্রোডাক্টগুলো সবগুলো কিনা ফেলবো, কিনা দেখবো পার্চেস ইভেন্টটা কাজ করে কিনা, মানে পার্চেসটা একটা মানে ফায়ার করে কিনা। চলেন আমি প্লেস অর্ডারে দিয়ে দিই, দেখি এই যে পার্চেসটা এখন ফায়ার হয় নাই, ফায়ার হইব আশা করা যায়। এই যে অর্ডার হয়ে গেল, এই দেখেন ফায়ার, এই যে ফায়ার হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি 5টাই ফায়ার হয়েছে, তার মানে কি আমার সবগুলা সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে। তো চলেন আমি এখানে দেখি পার্সেসটা যে ফায়ার হইলো কি কি দিল, ডাটা প্যারামিটার গুলো কি কি পাঠাইলো। কন্টেন্ট আইডি পাঠাইছে, ট্রানজেকশন আইডি পাঠাইছে। উম, এই যে ট্রানজেকশন আইডি মানেই তো অর্ডার আইডি, তাই না। এই যে অর্ডার আইডি পাঠাই দিছে, ঠিক আছে, দেখছেন পাঠাই দিছে। 6টা ইনফরমেশন কি সুন্দরভাবে ফেসবুকে বুঝে পাঠাই দিছে। এখন ফেসবুকের মাধ্যমে আমরা টার্গেট করতে পারবো এই যে ম্যাড কাস্টমার, এই ম্যাড কাস্টমারে আমরা টার্গেট কইরা আবার ফিরা তার সামনে প্রোডাক্ট নিতে পারবো, আবারও সে উম্মাদের মতো আমাদের এইখান থেকে মানে 4-5টা প্রোডাক্ট এক লগে কিনা লাগবো, ঠিক আছে। মানে কি আমার একজনের মার্কেটিং এর খরচ দিয়া আমি 4 জনের কাছে বেচার পেয়ে গেছি, প্রফিট পেয়ে গেছি, তাই না ব্যাপারটা। তো এরকম, ঠিক আছে। তো এই থেকে আমরা এইভাবে ট্র্যাকিং করতে পারবো। আমরা দেখি আমাদের এখন কি সাবমিট বাকি আছে, তাই না। তো চলেন আমি সাবমিট দেই, ভার্সনের নাম দেবো কি, এটা হলো ফাইনাল ভার্সন, না এটা হলো ফাইনাল ভার্সন। তো আমি এফবি পারচেস দিয়ে আমি এখানে সাবমিট দিয়ে দিই, যেহেতু এটা পারচেস ইভেন্ট সেট আপ হয়ে গেছে, পাবলিশ। হুম। তো দেখি পাবলিশ, ওকে। তো এই যে ধরেন আমার মনে করেন যে আপনার পার্সেস ইভেন্টের মধ্যে সমস্যা হয়েছে, আপনি ভুলে পাবলিশ দিয়ে দিয়েছেন, কিন্তু দেখেন যে পার্সেস ইভেন্টটা কাজ করে না, কিন্তু ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট চেক আউট পর্যন্ত ভালোই কাজ করে, কিন্তু পার্সেসটা কাজ করে না। তখন আপনি কি করবেন, এখানে ক্লিক কইরা এটার পাবলিশ করে দিয়ে উপরেটা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে না এটা আপনার দরকার নাই, ভুলে ভালো এটা করে ফেলছেন, এটাকে ওই নিচেরটার মধ্যে পাবলিশ করে দিতে পারেন, মানে নিচের ভার্সনে যাইতে পারেন, আবার নিচের থেকে উপরে ভার্সনে যাইতে পারেন, এটা সমস্যা নাই, ঠিক আছে। তো এখন আমাদের একটা জিনিস দেখা বাকি, সেটা হইলো যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, এটা তো জাস্ট আপনি বুঝলেন যে কিভাবে কি করতে হয়। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে ট্যাগ ম্যানেজার আসতে হবে, আইসা আপনার ধরেন ক্লায়েন্টের স্ক্রিন শেয়ার কইরা ক্লায়েন্টের ইসের মধ্যে ঢুকলেন, অথবা আপনি একটা ভিডিও বানাই দিয়ে দিলেন যে তুমি আমার এমনি এমনি করে অ্যাক্সেস দাও। অথবা ক্লায়েন্ট আপনার সাথে জুমে মিটিং আসলো, তো আপনি তার স্ক্রিনটা শেয়ার করতে বললেন, শেয়ার করলো, তখন আপনি তার স্ক্রিনটা ব্যবহার করলেন, মানে তার কম্পিউটার ইউজ করলেন। এই অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাইয়া কি করবেন, তার কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি যদি তার পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস নেন তো পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। আর যদি আপনার মনে হয় যে না আমার পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে না, আমার জাস্ট খালি কন্টেইনার অ্যাক্সেস লাগবে, তখন আপনি কন্টেইনারের এইখান থেকে কোন কন্টেইনার, তো সেই কন্টেইনারটার অ্যাক্সেস এখান থেকে আপনি নিতে পারেন। কি হবে, ইউজার ম্যানেজমেন্টে যাবেন, ইউজার ম্যানেজমেন্টে যাইয়া আসলে এটা একটু লোড হইতেছে একটু, আচ্ছা এই যে আসতেছে। ইউজার ম্যানেজমেন্টে যাইবেন, এখন যেহেতু আমার একটা আইডি আছে একটাই, তো এইখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন, অ্যাড ইউজার দিবেন, অ্যাড ইউজার দিয়া এইখানের মধ্যে আপনার ইমেলটা বসাই দিবেন, দিয়া আপনি এখানে রিড রাখলে কিন্তু হবে না, এটা পাবলিশ মোডে রাখতে হইব, দিয়া ইনভাইট পাঠাই দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যেহেতু এটা কন্টেইনার, এখানে আর কন্টেইনার সিলেক্ট করার কোনো অপশন নাই। আর আপনি যদি এখানে এই অ্যাকাউন্ট লেভেল থেকে অ্যাক্সেসটা নিতে চাইছেন, এখানে ক্লিক করেন, এই যে রিফ্রেশ দিয়ে নিতে পারেন। ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করি, সেটা ঢুকতেছে না কেন।
এই যে এখন আসতেছে, দেখেন নেটের একটু সমস্যা সম্ভবত। যাই হোক, এই যে এতবার আসতেছে এখন। ওরে মা। আচ্ছা যাই হোক, আমরা তো ব্যাপারটা বুঝতে পারতেছি, তাই না? আমি একটা রাখবো, এই যে একটা রাখি। তো এখানে আমি অ্যাকাউন্ট পারমিশন, এখানে আমি অ্যাডে দিয়া অ্যাড ইউজার দিব, এখানে আমি ইমেলটা দিয়া দিব। এখানে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর রাখতে চাই তো অ্যাডমিনিস্ট্রেটর দিয়া দিব, অ্যাডমিনিস্ট্রেটর রাখা দিলাম। ঠিক আছে। আমি অ্যাডমিনিস্ট্রেটর রাখলে আমি তারাও আমি এখান থেকে বাইর করে দিব পকমাইটা, ঠিক আছে। আর এখানে কন্টেইনার, কোন কন্টেইনারটা আপনার দরকার, কন্টেইনার ছাড়া তো আর কাজ করা যায় না। তো ধরেন আপনার এই যে কন্টেইনার এটা দরকার, তো এটার মধ্যে ক্লিক করে আপনার যদি সব অনেকগুলা কন্টেইনার থাকে তো অনেকগুলা থাকবে, সবগুলা সিলেক্ট করে ফেলতে পারেন, ঠিক আছে। সেট অল দিয়া দেন আপনি পাবলিশ মোড নিয়ে নেবেন, আপনার যেই কন্টেন্ট দরকার সেটা নিলেই হয়ে যাব। নিয়ে পাবলিশ মোড দিয়ে ডান দিবেন, ডান দিয়ে এখানে ইউআরএল দিয়ে ইনভাইট পাঠিয়ে দিবেন, তাইলে আপনার মেইলের মধ্যে একটা ইনভাইট যাইবো। ইনভাইট যাইবো এবং আপনি আপনার যে মূলত আহ, যেই ইয়া আছে, মানে আপনার যে অ্যাকাউন্ট আছে ট্যাগ ম্যানেজারে, সেই অ্যাকাউন্টের এই এই উপরের দিক দিয়ে একটা নোটিফিকেশন আসবে যে ইনভাইট ওয়ান পারসন, ঠিক আছে। তখন একটা ওয়ান ইনভাইট দিছে আপনারা এরকম, তো এটার মধ্যে ক্লিক করলে দেন অ্যাকসেপ্ট করলে আপনি ভিতরে ঢুকে কন্টেনারে সব কাজ করতে পারবেন। এটা বোধহয় আমি আগের কোনো ক্লাসের মধ্যে দেখাইছিলাম, সম্ভবত আমার খেয়াল আছে। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে আমরা কাস্টম ইভেন্টগুলো সেট আপ করে পিক্সেলটা সেট আপ করতে পারি। তো চলেন দেখি আমাদের পিক্সেলের মধ্যে যদি যাই, এইখানে আমি একটু এটাকে আমি যদি একটু এইখানে, এইখানে ধরেন আমি একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পর আমি যেটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পর এইখান থেকে আমি অ্যাড টু কার্ট করি, দেখি আমার ইভেন্টগুলো ফায়ার করে কিনা। পেজ ভিউ তো ফায়ার করলো, যে অ্যাড টু কার্টও ফায়ার করছে, দেখেন অ্যাড টু কার্ট ফায়ার করার সাথে সাথে আমার যেই যেই কত কত কি কি ইনফরমেশন সবই এখানে দিতেছে, ঠিক আছে। অ্যাড টু কার্টটা দিতেছে, দেওয়ার পরে ধরেন আমি ভিউ কার্টে যাই, ধরেন আমি মাল্টিপল প্রোডাক্ট আমি কিনতে চাই, এটা নিচের দিকে আরো প্রোডাক্ট থাকার কথা, এই যে আছে, তাই না? এটার মধ্যে যাই, এটারও অ্যাড টু কার্ট করি, যে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্টে যাই, ভিউ কার্টে যাইয়া ভিউ কার্টে যাইয়া আমি একটু নিচের দিকে যাই, চেক আউট করি। এখানে দেখবেন চেক আউটটাও আসে কিনা দেখবো আমরা। আসার কথা, এতক্ষণে আইসা দেওয়ার কথা, কারণ টেস্টে অত সময় লাগে না। যেটা কিনা আপনার লাইভ মোড ওইটার ক্ষেত্রে আধা ঘন্টার মতো সময় লাগে। যেমন এই যে চেক আউটটা আইসা পড়ছে, ঠিক আছে। চেক আউট আইসা পড়ছে, এই দেখেন চেক আউট ফেসবুকে কি কি ইনফরমেশন পাওয়া গেছে, ফেসবুকে আমার প্রোডাক্টের নাম পাওয়া গেছে, তাই না? তারপরে প্রোডাক্টের আইডি পাওয়া গেছে, সব পাওয়া গেছে। তো আমি যখন ট্র্যাক করব, আমি কি করব, আমি যখন ওই আমার যে ফেসবুকের যে কাস্টম অডিয়েন্স বানাইবো, আমি যদি কাউরে ট্র্যাক করে আবার রিটার্গেট করতে যাই, তখন আমি এইগুলার মাধ্যমে রিটার্গেট কইরা তার কাছে খুব সুন্দরভাবে তার কাছে কি প্রোডাক্ট আবার আমি নিয়ে যেতে পারি, যে প্যান্ট কিনছে তার সামনে আমি শার্টের প্রোডাক্টও নিয়ে যেতে পারি, তাহলে সে শার্ট কিনতে পারবে খুব ইজিলি, ঠিক আছে। এরপর আমরা যদি এটাকে কিনি, পারচেস করি, দেখি এটা কাজ করে কিনা। এখান থেকে আমি বরিশাল দিয়ে দিই, প্লেস অর্ডার। আমি কত ডলারে পারচেজ করছি, $270। ফেসবুক দেখবেন সে জানতে পারবো সে $270 যে আমার ওয়েবসাইট থেকে কেউ একজন কিনছে, তখনই সে আমার রিটার্ন, আমার যে ROI ROAS এগুলাকে সে বুঝতে পারবো আমার কি রিটার্ন কেমন আইতাছে, ঠিক আছে। তো আমি যদি পারচেজে ক্লিক করি, দেখেন $270, এই যে আমি আমি ধরেন $10 অ্যাড রান কইরা $270 পারচেজ পাই গেছি, সে আমার বলতে পারবো দেখো তুমি $10 রিটার্ন করছো, তোমার কি $270 সেল আয়া পড়ছে, বুঝতে পারছি। তো এই যে দেখেন সবগুলো প্রোডাক্টের নাম যা যা আমরা চাইছিলাম সবগুলো আইছে, কোনো একটার মধ্যে ইরোর আইছে, ইরোর একটার মধ্যেও ইরোর আসে নাই। তার মানে কি আমাদেরটা খুব সুন্দরভাবে স্মুথলি সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এই পর্যন্তই, আপনারা এইভাবে করে সেট আপ করবেন টেস্ট মোড। আর এই ওভারভিউতে যদি যাই, আমরা লাইভ প্রিভিউগুলো দেখতে পারবো। এই লাইভ প্রিভিউগুলো এখনো এটা রিসিভ করে নাই, এই কারণেই এটা রিসিভ করব, মানে এটা আধা ঘন্টা 1 ঘন্টার মতো দেরি লাগে, এইগুলা পরবর্তীতে আইবো। তো এটা সমস্যা নাই কিয়া, আহ, এখানে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন ওভারভিউতে সবকিছু। তো আজকে মূলত এটা এখনই আসবে না, যেহেতু আমরা কেবলই ভিডিও বানাইতেছি, কেবলই এটা করতেছি। আরো 1-2 ঘন্টা পরে আমরা দেখতে পারবো যে এইখানেও কি আমরা যে ভিজিট করছি, মানে একটু আগে আমি টেস্ট মোডের জন্য যেগুলা করছি, এই ইভেন্ট গুলাই যে ফায়ার হয়েছে, এগুলাই আমার এখানে শো হয়ে থাকবো, ঠিক আছে। অথবা কেউ যদি আমার ওয়েবসাইটে ঢুকে কোনো পেজে যায়, তাহলে এগুলা কি এখানে দেখাইবো যে এই একজন মানুষ গেছে এই পেজে, একজন মানুষ এমন হয়েছে, একটু কাট করছে, এগুলো আমি শো করবো, ঠিক আছে। দেখাইবো আসলে ব্যাপারগুলো। তো আশা করি কি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি একটু নিচের দিকে যাই, এটার মধ্যে কি আমার আচ্ছা, তো আরেকটা ব্যাপার, তো আমি অল টুল থেকে বিজনেস সেটিং এ যদি একটু যাই, এটার মধ্যে কি অ্যাড অ্যাকাউন্ট আছে কি ক্রিয়েট করা, অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, আচ্ছা অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে। তো
অ্যাড অ্যাকাউন্টও কি ক্রিয়েট করা আছে? আচ্ছা, হ্যাঁ। তো ডাটা সোর্স, ডাটা সেট। তো এই যে পিক্সেলটা, তাই না? এই পিক্সেলটা কোনটা যেন, আমার এইটাই তো, তাই না? এই পিক্সেলটা আমি মূলত কোনো একটা অ্যাসেটের সাথে কানেক্ট করতে চাই। আমি কানেক্ট অ্যাসেট দিই, আদার বিজনেস অ্যাসেট। আমি চাই আমার যেই অ্যাড অ্যাকাউন্ট আছে না, এই অ্যাড অ্যাকাউন্টটা এটার মধ্যে কানেক্ট করে দিচ্ছি। আমি যদি এখন কানেক্ট করে দেই, তখন কি হবে জানেন? এই যে অ্যাড অ্যাকাউন্টটার মধ্যে যখন আমি অ্যাড রান করবো, তখন আমি এই পিক্সেলটা দেখতে পারবো, এই পিক্সেলটা সিলেক্ট করতে পারবো। তা না হলে অনেক সময় পিক্সেলগুলো কি সিলেক্ট করা যায় না, যদি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কানেক্ট না থাকে। তো এটা কিভাবে করে? এটা করার জন্য আমি যাইতে হবে প্রথমে আমার যে ডাটা সেট বা পিক্সেলে যাইতে হইব। পিক্সেলে যাইয়া এইখানে অ্যাসেট নামের একটা অপশন আছে, কানেক্ট অ্যাসেট, বা এইখানে এইখানে আমি দেখতে পারি যে কোন কোন অ্যাসেটগুলো কানেক্টেড আছে, ঠিক আছে? আর যদি কোনো একটা অ্যাসেট কানেক্ট করতে চাই, তখন কানেক্ট অ্যাসেটে দিয়া এইখান থেকে এই যে পিক্সেলটা সিলেক্ট করে, এখানে আমার একটা পিক্সেল, সরি, একটা অ্যাড অ্যাকাউন্ট তো একটাই দেখাইতেছে। যদি আপনার আরো দরকার আরো দিতে পারবেন, দিয়ে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এভাবে করে আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনার পিক্সেলটাকে কানেক্ট করে রাখতে পারবেন। তো আরেকটা ব্যাপার যদি আমি বলি, অ্যাজ এ মার্কেটার হিসাবে, আপনি কখনো একটা পিক্সেল দিয়ে কাজ করবেন না। আপনি মিনিমাম দুইটা পিক্সেল আপনার ওয়েবসাইটের মধ্যে রাখবেন। কারণ অনেক সময় ধরেন, মানে দুইটা পিক্সেল কিন্তু দুইটা বিজনেস ম্যানেজার থেকে দুইটা পিক্সেল দিবেন, তাইলে আমার মতে বেটার হয়, ঠিক আছে? বা মাল্টিপল পিক্সেল রাখবেন, কারণ অনেক সময় ধরেন আপনার একটা যদি ডিজেবল হয়ে যায়, তখন আপনি আরেকটা পিক্সেলের মধ্যে ডাটাগুলো সব জায়গা আছে, তার মানে সবগুলো ডাটা আপনার ব্যাকআপ আছে আরেকটা পিক্সেলের মধ্যে, মানে একটা ব্যাকআপ পিক্সেল রাখতে হবে। তাহলে আপনার মার্কেটিং বা অনলাইনে যে ফেসবুকে সেলগুলো আপনার খুব স্মুথলি চলতে থাকবে, এবং এই ফেসবুকে খুব সুন্দর আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি অনেক সময় ধরেন অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে গা, বিজনেস ম্যানেজার ডিজেবল হয়ে গেছে গা, সাথে তো পিক্সেলও ডিজেবল হয়ে যাবে, তাই না? পিক্সেল তো আর আপনি পাইবেন না, ওইটার ভিতরেই তো অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার ভিতরেই তো সব, তাই না? তখন তো আর আপনি পারতেছেন না। এই জন্য আমি বলি কি, আপনি কিভাবে কি করবেন জানেন? গুগল টেক ম্যানেজার তো একটা হইলেই হয়। গুগল, আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারই আপনি দুইটা গুগল ট্যাগ ম্যানেজার কইরা সেম ভাবে, ওই যে আমরা যে এইটা দেখাইলাম, আমি কি দেখাইছিলাম কিনা, আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার যে আইডিটা, এখানে জাস্ট একটা কমা দিবেন, কমা দিয়ে আপনার আরেকটা গুগল ট্যাগ ম্যানেজারের যে কন্টেইনার বানাইবেন না, সেই কন্টেইনারের যে ট্যাগ আইডিটা এটা এখানে দিয়ে দিবেন, তাইলেই কি আরেকটা পিক্সেল কিভাবে কানেক্ট করে রাখবেন। দুইটা পিক্সেল কানেক্ট থাকলে, বা দুইটা গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা যদি দুইটা পিক্সেল যদি আপনার এখানে কানেক্ট থাকে, তাইলে দুইটা বিজনেস ম্যানেজারের মধ্যে থাকলে ডাটাগুলো আপনার কি সেফ থাকলো, একটা যদি ডিজেবল হয়ে যায় আরেকটা দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা হলো ব্যাকআপ রাখা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এটা ক্লাসে নিতে গেলে তো আরো বড় হইতো। যাই হোক, খুব সুন্দরভাবে স্মুথলি বোঝানো গেছে, এইটাই অনেক। আপনারা এই ভিডিওটা এক একজনে মিনিমাম 3বার কইরা দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন, এটাই হইলো আপনাদের হোমওয়ার্ক। যেমন যেমন দেখাইছি ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন, এই হোমওয়ার্কটা কইরা ফেলবেন সাথে সাথেই। কম্পিউটার থাকলেও করবেন, যার কম্পিউটার নাই সে আমাদের এইখানে আইসাও করার চেষ্টা করবেন, ঠিক আছে? ভিডিওটা বাসায় থেকে দেখবেন 3বার, আর এইখানে আইসা হোমওয়ার্কটা করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের যে শীটটা দেখাইছিলাম, এই কোথায় যেন, এই শীটটাও আমি দিয়ে দিব নে, সমস্যা নাই, আমি ক্লাসরুমের মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।